গতকাল মোটামুটি এই দুটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, যে বিজনেস সাইটেশন বা বিজনেস লিস্টিং, আর একটা ছিল হচ্ছে গেস্ট পোস্টিং। তো গেস্ট পোস্টিং এর কাজটা যদিও একটু টাফ, এটা যদি ভালোভাবে করতে পারেন এখান থেকে অনেক ভালো পরিমাণ আর্নিং নিয়ে আসা পসিবল। আর বিজনেস সাইটেশন বা বিজনেস লিস্টিং এর ক্ষেত্রে যে বিষয়টা হয়, এটার ক্ষেত্রে একই। এখানে একটু আপনাকে বিজনেস ডিরেক্টরিগুলো খুঁজতে হয়, যেখানে আপনি ফ্রিতে ইনস্ট্যান্ট আপনার বিজনেসগুলোকে লিস্ট করতে পারবেন। তবে নর্মালি এখন যে বিষয়টা হচ্ছে, বেশিরভাগ ওয়েবসাইটই যেগুলো অনেক ভালো বা দেখা যাচ্ছে যে অনেক বড় বড় বিজনেস ডিরেক্টরি, তারা নর্মালি এখন পেইডের দিকে মুভ করছে। অর্থাৎ তারা হচ্ছে এখন প্রত্যেকটা বিজনেসকে বলছে যে আপনারা হচ্ছে আমাদেরকে ইয়ারলি একটা পে করবেন, আমরা আপনাদের বিজনেসটাকে আমাদের ওয়েবসাইটে রাখবো। যেমন ধরেন যে ইয়েলোপেজেস.com। তো ইয়েলোপেজেসে কি হয়, যে তাদের কাছে ইনফরমেশন পাঠাতে হয় বা দেখা যাচ্ছে তাদের কাছে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে তাদের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমাদের এই বিজনেসটা আমরা আপনাদের ওয়েবসাইটে লিস্ট করতে চাচ্ছি। তো তারা তখন ওই বিজনেসটা নিয়ে যাচাই বাছাই করে বা দেখা যাচ্ছে যে দেখে যে আসলে এই বিজনেসটা ভ্যালিড কিনা। দেন তারা হচ্ছে ইয়ারলি একটা ফি নির্ধারণ করে দেয় যে আপনার এই বিজনেসকে যদি আপনি আমাদের ওয়েবসাইটে বা আমাদের ডিরেক্টরিতে যদি লিস্টিং করতে চান, তাহলে আপনাকে প্রতি বছর এই এই পরিমাণ ফি প্রোভাইড করতে হবে। তো এটা আসলে কি কারণে বা দেখা যাচ্ছে যে এটা কেন করে, বা যারা হচ্ছে বিজনেস ওনার তারাই বা কেন এরকম পে করে এই এই ধরনের বিজনেস ডিরেক্টরিগুলোতে তাদের বিজনেসটাকে লিস্টিং করে। এর অনেক বড় একটা কারণ হচ্ছে যে আপনারা নিজেরাই দেখেন যে আপনারা হচ্ছে লিড জেনারেশনের কাজ করেন বা দেখা যাচ্ছে ওয়েব রিসার্চের কাজ করেন। তো আপনারা যখন লিড জেনারেশনের কাজ করেন তখন ইয়েলো পেজেস থেকে কিন্তু আপনারা বিজনেসের বা দেখা যাচ্ছে যে ইনফরমেশনগুলো কিন্তু আপনারা কালেক্ট করেন। স্পেসিফিক বিভিন্ন ধরনের বিজনেস বা দেখা যায় রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, অথবা অন্যান্য অনেক বিজনেস আছে, সেগুলো আপনি এখান থেকে কালেক্ট করেন। তো কালেক্ট করে আপনার ক্লায়েন্টকে দেন। ক্লায়েন্ট কি করে, তাদের সাথে বিজনেস ডিল করে বা দেখা যাচ্ছে তাদের সাথে তারা হচ্ছে তাদের ব্যবসায়িক বিষয় বা কেনা বেচা যে কোনো কিছুই হোক, তারা সেটা সেখানে ডিল করে। তো এই যে মানে ডিলটা হলো বা দেখা যাচ্ছে এই ধরনের বিজনেস হলো, তো আপনি কি শুধু এখানে একাই লিড খুঁজছেন? আপনি শুধু একাই খুঁজতেছেন না, প্রচুর মানুষ লিড খুঁজতেছে বা দেখা যাচ্ছে অনেকেই পার্সোনালি নিজেরা গিয়েও হচ্ছে লিড কালেক্ট করতেছে। তো এই কারণে তা যারা বিজনেস ওনার আছে তারা চেষ্টা করে তাদের বিজনেসটা যেন ইয়েলোপেজেস.com বা এই ধরনের বড় বড় বিজনেস ডিরেক্টরিতে লিস্ট করা। আচ্ছা, তাহলে কথা হচ্ছে যে যারা আমাদেরকে ফ্রিতে বিজনেস লিস্টিং করতে দিচ্ছে বা দেখা যাচ্ছে যে ডিরেক্টরিগুলোতে আমরা ফ্রিতে আমাদের বিজনেসগুলোকে পোস্ট করতে পারছি, তাদের আসলে প্রফিটটা কোথায়? তো তারা যেহেতু নতুন ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে অত বেশি পপুলার না, বা দেখা যাচ্ছে ইউরো পেজেসের মতো অত বেশি ডেটা তাদের কাছে নাই, এই কারণে তারা যে কাজটা করে প্রাথমিক অবস্থায় আমাদেরকে ফ্রিতে বিজনেস সাইটেশন বা বিজনেস লিস্টিং করতে দেয়। তো দেখা যাচ্ছে তাদের ওয়েবসাইটের কন্ডিশন যদি একটা সময় গিয়ে ভালো হয় বা দেখা যাচ্ছে তারা যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাদের ট্রাফিক যদি বেশি হয়, তারাও একসময় পেইড হয়ে যাবে। তো এই ধরনের অনেক সাইটই আছে। তো এই সাইটগুলোতে আসলে পেমেন্ট করে আপনার বিজনেসটাকে লিস্টিং করে রাখতে হয়। আর সোজা কথায় পারপাস একটাই বা উদ্দেশ্য একটাই, যে বিজনেসটাকে গ্রো করা। গতকালকে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। তো কিভাবে করবেন, কোন কোন ওয়েবসাইটে আপনারা করতে পারেন। গতকালকে একটা ওয়েবসাইটে আপনাদেরকে বিজনেস লিস্টিং করে দেখানো হয়েছে, সেখানে তারা আমাদের কাছ থেকে 72 আওয়ার্স রিভিউ করার জন্য টাইম চাইছে। তো বেশিরভাগ ওয়েবসাইটগুলোই যেখানে আপনি বিজনেস সাইটেশন করবেন বা দেখা যাচ্ছে যে আপনি বিজনেস লিস্টিং করবেন, তারা আপনার কাছ থেকে সময় নেবে। হতে পারে এটা হতে পারে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 7 দিন, 8 দিন পর্যন্ত হতে পারে, 15 দিন পর্যন্ত হতে পারে। তো এর যে মেইন কারণটা, সেটা হচ্ছে যে আপনার বিজনেসটা আসলে ভ্যালিড কিনা বা আপনি এখানে কোনো স্প্যামিং করতেছেন কিনা, এটা তারা চেক করে। কারণ আপনার একটা ভুয়া বিজনেস বা দেখা যাচ্ছে আপনি হয়তো মানে এখানে বিজনেস করেন না, বাট আপনি একটা বিজনেসকে লিস্টিং করতে চাচ্ছেন। তো দেখা যাচ্ছে ওইখান থেকে কেউ যদি আপনার সাথে মানে কন্ট্যাক্ট করে বা ডিল করতে এসে যদি সে যদি মানে ফ্রড বা দেখা যাচ্ছে যে প্রতারণার শিকার হয়, তাহলে কিন্তু ওই ওয়েবসাইটটা কিন্তু দায়ী থাকবে বা দেখা যাচ্ছে ওয়েবসাইটে একটা ক্লেম যাবে যে আপনারা একটা ভুয়া লিস্টিং করে রাখছেন, বা দেখা যাচ্ছে ওই ওয়েবসাইটের একটা সুনাম
মানে ক্ষুণ্ণ হবে। এই কারণে তারা যে কাজটা করে, বেশিরভাগ ওয়েবসাইটে যেখানে আপনারা বিজনেস লিস্টিং করেন না কেন, ভালো মানের ওয়েবসাইট, তারা আপনাদের কাছ থেকে সময় নেয় এবং তারা এটাকে রিভিউ করে দেখে, দেন তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে। তো এই ছিল মোটামুটি বিজনেস লিস্টিং এর কিছু বিষয়। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে সেগুলো হচ্ছে যে ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন এবং হচ্ছে ভিডিও সাবমিশন। তো আমরা কিন্তু এতদিন দেখলাম যে জাস্ট আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট বা আর্টিকেলের মাধ্যমে আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম। তো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা বাকি আরো 3টা মাধ্যম ইউজ করতে পারি, আরো অনেক পদ্ধতি আছে। তো আজকে যেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে হচ্ছে ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন এবং পিডিএফ সাবমিশনের মাধ্যমে আমরা কিভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি। তো প্রসিডিউরটা কোয়াইট সেম, বা দেখাচ্ছে যে এর আগে আমরা যেভাবে কাজ করে আসছি অনেকটা ওই ধরনের প্রসিডিউর। আমাদেরকে ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, সেইখানে আমাদেরকে ইমেজ বা পিডিএফ বা দেখাচ্ছে ভিডিও সাবমিশনের মাধ্যমে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, চলুন দেখি যে এই ধরনের ওয়েবসাইট আমরা অবশ্যই গুগলে সার্চ করব যে ইমেজ সাবমিশন লিস্টিং বা দেখাচ্ছে ইমেজ ব্যাকলিঙ্ক বা ইমেজ সাবমিশন, এই ধরনের কথাবার্তা লিখে আমরা জাস্ট সার্চ দেব গুগলে। আচ্ছা, ইমেজ সাবমিশন সাইট সবসময় লেটেস্ট সাইটগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ যে সাইটগুলো আসলে অনেক আগের বা দেখাচ্ছে অনেক আগে লিস্টিং করা, দেখবেন যে ওদের মধ্যে থেকে অনেক সাইট হয়তো কাজ নাও করতে পারে। আচ্ছা, এখানে কিছু দিয়ে দিছে, দেখি আমরা। আচ্ছা, এখানে ইমেজ সাবমিশন শেয়ারিং, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, চাইলে আপনারা পড়তে পারেন। আচ্ছা, এখানে লিঙ্কডইন বলছে, তারপর হচ্ছে verifier.com বলছে, ফেসবুক বলছে, মাইস্পেস, পিন্টারেস্ট, archive.org, ইনস্টাগ্রাম, আচ্ছা, ফোরশেয়ার। আচ্ছা, তো এই সাইটগুলোর মধ্যে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে এই যে লিঙ্কডইনে কি আপনারা এখন ইমেজ বা ইমেজের মাধ্যমে কি ব্যাকলিঙ্ক দিতে পারছেন, বা আপনাদের প্রোফাইলে কি কোনো প্রবলেম হচ্ছে যদি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন বা কোনো ইমেজ যদি আপনারা কোনো লিঙ্ক ক্রিয়েট করে থাকেন, বিশেষ করে linkedin.com এ? পোস্ট করছিলাম, লিংক দেওয়ার আগে আমি আমার গিগের ডিটেলস লিখে লিংক দিছিলাম, তবে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওইভাবে দেওয়া যায়। ওখানে অবশ্যই ইমেজ অ্যাড করবেন, বা দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় সমস্যা হয় নাই, কিন্তু পরবর্তীতে হতে পারে, কারণ এখন লিঙ্কডইন একটু স্ট্রিক্ট হয়ে গেছে, তারা লিঙ্ক শেয়ারিং এর ব্যাপারে মানে খুবই সতর্ক। তো এটা একটা বিষয়। তো এরা হয়তো লিস্টটা অনেক আগে ক্রিয়েট করে রাখছে, বা দেখাচ্ছে যে এই লিস্টটাতে পরবর্তীতে হয়তো আপডেট করে নাই। তো এখানে প্রচুর ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটগুলোর মধ্যে থেকে আপনাদেরকে দেখতে হবে কাদের ডিএপিএ কেমন, বা দেখা যাচ্ছে ওয়েবসাইটের কোয়ালিটিগুলো কেমন। তো এখানে প্রচুর ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা এইগুলোতে গিয়ে অনেক সহজেই আপনারা আপনাদের লিঙ্ক দিয়ে এখানে ইমেজ পোস্ট করে আপনারা হচ্ছে দেখতে পারেন যে হ্যাঁ, এখান থেকে একদম ডু ফলো ব্যাক লিঙ্ক পাওয়া যাচ্ছে। তো অনেক ভালো একটা সাইট। জি, আনসার বলেন। স্যার ডিএ এর পূর্ণরূপ কি স্যার? এটা হচ্ছে ডোমেন অথরিটি, আর পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। আচ্ছা, তো এখানে প্রচুর সাইটের লিস্ট দেওয়া আছে, আপনারা একটু দেখবেন যে কোনগুলো ডিএপিএ কেমন, বা দেখা যাচ্ছে যে কেমন স্প্যামিং রেটটা কেমন, এখানে ইমেজ আসলে কি কি ধরনের ইমেজ শেয়ার করা যাচ্ছে। হয়তো আপনার একটা হয়তো টেকনোলজি রিলেটেড একটা বা আইটি রিলেটেড একটা ব্লগ, বা দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট, তো আপনি এটার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেছেন একটা দেখা যাচ্ছে যে গার্ডেনিং টুলস বিক্রি করে এই ধরনের একটা ওয়েবসাইটের সাথে, বা দেখা যাচ্ছে যে এখানে আসলে এই ধরনের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক, এখানে কিন্তু সব ধরনের পোস্টই আছে। তো চাইলে আপনি এখান থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওখানে আপনারা দেখবেন যে অনেকেই ইমেজ সাবমিশন করতেছে,
এবং সেখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দিচ্ছে, অনেক সহজেই দিচ্ছে। আচ্ছা, তো ফেসবুক আসলে একটা কমন প্ল্যাটফর্ম, এখানে আপনারা সকল ধরনের কাজই করতে পারেন। দেখবেন যে আপনারা ভিডিও শেয়ার করছেন, আচ্ছা এখানে আসলে ভিডিও, তারপর অডিও থেকে শুরু করে সকল ধরনের ফাইল আপনারা মোটামুটি শেয়ার করা পসিবল ফেসবুকে। তো ওইটা আলাদা বিষয়। তো আমরা এই ধরনের সাইটকে খুঁজে বের করব যেটা স্পেসিফিক বা একদম ইমেজ সাবমিশনের জন্যই কাজ করে। তো আসলে যদি আমরা স্পেসিফিক একটা পার্টিকুলার বা স্পেসিফিক সাইটগুলোতে যদি কাজ করি, তাহলে আমাদের ব্যাকলিংকটা এখান থেকে বেশি মানে ভালো হবে আর কি। কারণটা হচ্ছে যে এরা শুধুমাত্র একটা বিষয় নিয়ে কাজ করছে, আর আপনি যেগুলো দেখবেন যে হচ্ছে একদম সব বিষয় নিয়ে কাজ করছে, দেখবেন যে ওইখান থেকে যদি ব্যাকলিংক আপনারা নেন, দেখবেন যে হয়তো অনেক সময় আপনার ব্যাকলিংকটা বা দেখা যাচ্ছে আপনার এই লিঙ্কটা বা ডু ফলো ব্যাকলিংকে ভিজিটর খুবই কম আসছে, বা দেখা যাচ্ছে যে গুগল ওটাকে হয়তো অনেক সময় ক্রাউল করছেই না, কারণ ওইখানে সকল ধরনের মানে এটা কমন প্ল্যাটফর্ম। আর আপনি যদি শুধুমাত্র ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্মগুলো খুঁজে নেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার জন্য ওটা বেশি মানে কাজে দিবে। তো একটা অনেক পপুলার সাইট হচ্ছে imgur.com, এটা অনেক পপুলার একটা সাইট, এটা ডিএপিও অনেক ভালো। তো আমরা একটু দেখি সাইটটাতে গিয়ে কিভাবে ইমেজ সাবমিশনের কাজ করে বা দেখা যাচ্ছে ইমেজ সাবমিশনের মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করা যায়। তো এখানে প্রথমে আপনাদেরকে এসে লগ ইন করতে হবে। আমার অলরেডি লগ ইন করা আছে, তো আমি এটাকে জাস্ট সাইন আউট করে দিই। আচ্ছা, আপনারা আসার পর প্রথমে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, অথবা এই টাইপের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এখান থেকে আপনাদেরকে বলবো সাইন আপ নাও, আপনারা জাস্ট সাইন আপ করবেন, খুবই ইজি প্রসেস। এখান থেকে চাইলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড বা এগুলো হচ্ছে ম্যানুয়ালি দিয়ে করতে পারেন, অথবা এখান থেকে জাস্ট আপনার যদি এই ব্রাউজারটাতে যদি আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, এটার মাধ্যমে আপনি জাস্ট সাইন আপ উইথ গুগল করে আপনি এখান থেকে জাস্ট একটা বা দুইটা ক্লিক করেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এটা খুবই ইজি প্রসেস, খুব বেশি কিছু না। তবে এখানে একটা বিষয় যে আপনাকে ফোন নাম্বার দিতে হয়। ইমগুর বা এই ওয়েবসাইটটাতে যদি আপনি ইমেজ সাবমিশন করতে চান, তো এখানে আপনাকে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর আপনার ফোন নাম্বার একটা 6 ডিজিট অথবা 7 ডিজিটের একটা কোড চলে যাবে, সেই কোডটার মাধ্যমে আপনাকে এটাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমি আপাতত এটাতে সাইন আপ করছি না, আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। আপনারা এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা খুবই সিম্পল, আপনারা জাস্ট এই মেথডগুলো ফলো করলে বা এই স্টেপগুলো ফলো করলে এখান থেকে খুব ইজিলি সাইন আপ করতে পারবেন। সাইন আপ করার পর জাস্ট এখানে সাইন ইন করবেন। আচ্ছা, সাইন ইন হচ্ছে না। আচ্ছা, জাস্ট আপনারা আপনাদের প্রোফাইলের ইউজার নেম বা দেখা যাচ্ছে মেইল এবং দেখা যাচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এটা খুবই ইজি প্রসেস, এখানে সাইন আপ করা এবং লগ ইন করা। ইনগুরে লগ ইন করার পর আপনারা হচ্ছে আপনাদের প্রোফাইলের এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে জাস্ট সিম্পলি অ্যাড ইমেজ অপশনটাতে যাবেন। তাদেরকে তো অবশ্যই একটা ইমেজ এখানে রেডি করে নিতে হবে, বা দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের জন্য একটা বড় টাস্ক। স্যার মহিদুল ইসলাম তো স্যার কন্টিনিউ করে না স্যার এখন আর। আচ্ছা, বৈজুল ইসলামের নামটা আচ্ছা, বৈজুল ইসলাম এখনো ঠিকভাবে কন্টিনিউ করছে না, ওর নামটা লিস্ট থেকে বাদ দেয় না। তো ওকে দেখাচ্ছে বাদ দিয়ে দিবে, সমস্যা নাই, যেহেতু হয়তো সময় পায় নাই বা দেখা যাচ্ছে যে তার লিস্টটা পরে আর হচ্ছে চেক করে নাই।
ওই একজনই বাকি আছে, বাকি সবাই মানে যেগুলো হচ্ছে ইরেগুলার সবগুলোকে বাদ দিয়ে দিয়েছে। এটা বাদ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। আচ্ছা, ওনার সাথে যদি আপনাদের কারো কথা হয় বলবেন যে আমার সাথে যেন একটু যোগাযোগ করে। না স্যার, ওনার সাথে তেমন কোনো কথা হয় না স্যার, কারণ আমাদের গ্রুপে উনি মানে রেসপন্সও করে না, আসলে গ্রুপে মনে হয় উনি দেখেও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যে কাজটা করছিলাম যে ঘুরে এসে আমরা হচ্ছে একটা ইমেজ পোস্ট করব। তো আসলে কোন ইমেজটা আমরা পোস্ট করব? তো ক্লায়েন্ট আমাদেরকে ইমেজ দিয়ে দিতেই পারে, বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট আমাকে বলবে যে তার তার জন্য এই ইমেজটা আমরা বিভিন্ন সাইটে পোস্ট করব। তো এখন বিষয়টা হচ্ছে যে ইমেজ যখন আমরা পোস্ট করব, একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে ইমেজটা যেন খুবই ভালো কোয়ালিটির হয় এবং রিলেভেন্ট হয়। কারণটা হচ্ছে যে আপনার ইমেজের মাধ্যমে যেন আপনার এখানে একটা প্রচার হয়, বা দেখা যাচ্ছে যেহেতু আপনি এখানে ইমেজ পোস্ট করতেইছেন, বা দেখা যাচ্ছে যে এখান থেকে আপনাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। তো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন, ঠিক আছে, ব্যাকলিঙ্ক তো আপনি পাচ্ছেনই, কিন্তু সাথে সাথে যদি আপনার ইমেজটা যদি অনেক কিছু রিপ্রেজেন্ট করে, বা দেখা যাচ্ছে ইমেজে যদি অনেক তথ্য দেওয়া থাকে, তাহলে ওইটা কিন্তু আপনার যে কোনো প্রচারের জন্য অনেক ভালো কাজ করবে। তো আমরা অবশ্যই একটা রিলেভেন্ট বা আমাদের যেটা যে ধরনের ব্যাকলিঙ্ক আমরা চাচ্ছি, বা যে ধরনের ওয়েবসাইট এটার সাথে রিলেভেন্ট একটা ইমেজ আমরা এখানে পোস্ট করার চেষ্টা করব। তো ইমেজটা একটা ইমেজ একটু বানাই নেই ক্যানভা থেকে। নরমালি ক্লায়েন্ট আপনাদেরকে এই ইমেজগুলো প্রোভাইড করেই দিবে। তারা আপনাদেরকে বলে দিবে যে হচ্ছে আপনি এই ইমেজটা ইউজ করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন। আচ্ছা, অবশ্যই এমন একটা ইমেজ আপনারা দিবেন, বা এমন একটা ইমেজ আপনারা তৈরি করবেন যেটাতে মানে তথ্যগুলো সম্পূর্ণভাবে থাকে। আর ক্লায়েন্ট যদি দিয়েই দেয় তাহলে তো কোনো কথাই নাই, ক্লায়েন্টের দেওয়া ইমেজটাই আপনারা ইউজ করবেন, সেখানে পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। তো আর আমি এই ইমেজটা ইউজ করব, খুব বেশি কিছু এডিট করলাম না, বা খুব বেশি কিছু পরিবর্তন করলাম না। আচ্ছা, সবসময় জেপিজি ফরম্যাটটা নেবেন, কারণ জেপিজি ফরম্যাটটাকে আমরা কিন্তু অফলাইন এসইও বা দেখাচ্ছে যে এটাতে নেম ট্যাগ এবং দেখাচ্ছে যে টাইটেল এগুলো ইউজ করতে পারি। পিএনজি ফরম্যাটের ক্ষেত্রে দেখবেন যে আপনি ওগুলো অ্যাড করতে পারছেন না। তো সবসময় চেষ্টা করবেন যে জেপিজি ফরম্যাটে এই ইমেজটাকে নেওয়ার। আচ্ছা, ইমেজটাতে কিভাবে অফ পেজ এসইও করবেন সেটা তো আপনাদের জানাই আছে। জি স্যার, প্রপার্টিজ থেকে ডিটেইলসে যে ওখানে আমরা ইনফরমেশন গুলো দিব। হ্যাঁ, আচ্ছা ডিটেলস। স্যার, এখানে যে আমরা ইনফরমেশন গুলো দিব স্যার, এটা আসলে এই যে টাইটেল বা হচ্ছে কমেন্টস থাকতেছে, জি। এখন এটার ক্ষেত্রে আসলে আমরা মানে কি রকম হচ্ছে তথ্যগুলো দিব? আচ্ছা, এটা অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে যে আপনি এটা আসলে কেন ইউজ করছেন, বা এটা সম্পর্কে আমার কিছু ডিটেলস লাগবে। যেমন ধরেন যে আপনি যে ইমেজটা দিচ্ছেন, বা দেখা যাচ্ছে আপনাকে হয়তো একটা পোস্ট দিল, বা দেখা যাচ্ছে সে হয়তো তার ওয়েবসাইটে একটা ডেসক্রিপশন আপনাকে দিয়ে দিল, দেন আপনি ওই ডেসক্রিপশনটা থেকে এটা ইউজ করার চেষ্টা করবেন। অথবা তার কাছ থেকে আপনি হচ্ছে তার টার্গেট ট্যাগ, বা দেখা যাচ্ছে ইমেজটা দেখলেও অনেক সময় বোঝা যায়। যেমন ধরেন যে আপনাকে হয়তো একটা কম্পিউটার এই ইমেজটা হয়তো আপনাকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ এই ইমেজটা দিয়ে দিচ্ছে, তো এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা একটা কিবোর্ড সম্পর্কিত একটা ইমেজ, বা দেখা যাচ্ছে এখানে কিবোর্ড, তারপর হচ্ছে আপনার কম্পিউটার অ্যাক্সেসরিজ, এই ধরনের ওয়ার্ড বা দেখা যাচ্ছে এই ধরনের ট্যাগ কিন্তু ইউজ হতে পারে। তো এটা আপনাকে একটু করে নিতে হবে। আর তার কাছ থেকে অবশ্যই স্পেসিফিক ভাবে শুনে নেবেন যে আসলে তিনি এই ইমেজটা কিভাবে কেন ব্যবহার করতে যাচ্ছেন, বা দেখা যাচ্ছে কি কারণে তিনি মানে তার এটা কিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। অথবা তার যদি ওয়েবসাইট থাকে, বা দেখা যাচ্ছে যে লিঙ্কটা আপনাকে ব্যাকলিঙ্ক হিসেবে ক্রিয়েট করতে দিবে, সেই লিঙ্কটা থেকেও কিন্তু আপনি তথ্য পাবেন। অর্থাৎ আপনি তো যখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন তখন আপনাকে একটা লিঙ্ক সাবমিট করতে হবে, তাই না?
তো ওই লিঙ্কটা জি স্যার। ভিজিট করলে আপনি মোটামুটি সকল তথ্য পেয়ে যাবেন। হতে পারে সেটা তার ওয়েবসাইটের লিঙ্ক, হতে পারে সেটা তার কোনো একটা পোস্টের লিঙ্ক। তো ওই লিঙ্কটা ভিজিট করলে মোটামুটি সকল তথ্য আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ওই লিংকে আমি ভিজিট করি, যেমন ওখানে যে টাইটেলটা থাকবে ওই টাইটেলটা সেম রাখবো, না আসলে কি আমি ওখানে আবার মডিফাইড করব? আচ্ছা, টাইটেলটা সেভ রাখবেন। এরপর হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে আপনাকে এই যে ট্যাগস এর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আসলে ট্যাগ গুলো কি ধরনের হলে এখানে হচ্ছে এসইওটা একটু ভালো মানের হচ্ছে। এটা হচ্ছে বিষয় আপনার ক্ষেত্রে, কারণ ক্লায়েন্ট তো নিজে বুঝবে না যে আসলে এখানে ট্যাগ গুলো কি রকম ইউজ করা লাগতে পারে, কারণ সে তো এসইও এক্সপার্ট না বা সে এসইওর কাজ সে জানে না। তো এই কারণে ওই ট্যাগ গুলো একটু আপনাকে খুঁজে বের করতে হবে। বা দেখা যাচ্ছে যে আহ, 5টা 7টা ট্যাগ আপনি একটু কষ্ট করে খুঁজে বের করলেন, আর এটা আপনি যদি নাও করেন তারপরে ক্লায়েন্ট আপনাকে কিছু বলতে পারবে না। তার কারণটা হচ্ছে যে আপনাকে সে ইমেজ এসইও করতে দেয় না, সে আপনাকে দিচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে। তো আপনি যে কাজটা করবেন যে প্রপার মানে একদম ফোকাসটা যেটা আপনার, এটা থাকবে ব্যাকলিঙ্ক ক্রিয়েটের উপর। এখানে ডু ফলো হচ্ছে না নো ফলো ব্যাকলিঙ্ক হচ্ছে, এটার উপর আপনার ফোকাস থাকবে। তবে এক্সট্রা কিছু কাজ হিসেবে আমরা যদি এটা করে নিই তাহলে দেখা যায় ইমেজটা যদি কখনো সার্চে চলে আসে তাহলে অবশ্যই ক্লায়েন্টও খুশি হবে বা সে আপনার কাছ থেকে বারবার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবে। আর আমরা যখনই যেখানেই কোনো ইমেজ সাবমিট করি না কেন, ইমেজটাকে একদম প্রপার ওয়েতে কাস্টমাইজ করে নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা যখন অ্যাজ এ এক্সপার্ট কাজ করব বা দেখাচ্ছে এই রিলেটেড যখন স্পেসিফিক কাজ করব, তখন এইভাবে আমাদেরকে ইমেজগুলো অপটিমাইজ করে নিতে হবে। কারণ সাধারণ মানুষের যে কাজ সেটা আমাদের থেকে একটু আলাদা হবে, বা দেখা যাচ্ছে সাধারণরা যেভাবে করে আমাদের কাজটা যদি একটু বেটার না হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাদের কাছ থেকে সার্ভিসটা নিবে না। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। মানে যে রিলেভেন্ট হচ্ছে থাকবে ওই ক্যাটাগরি অনুযায়ী আমরা হচ্ছে ট্যাগ দিয়ে দিব তাহলে আর কি হ্যাঁ, হচ্ছে। ওই ধরনের ক্যাটাগরি ওয়াইজ আপনি ট্যাগগুলো দিয়ে দিবেন। তো ট্যাগ তো জেনারেট করা খুব একটা কঠিন কাজ না। আপনারা হচ্ছে যে র্যান্ডম ট্যাগ জেনারেটর যেটা আছে, র্যাপিড ট্যাগস ডট জেনারেটর, এখান থেকে আপনারা জাস্ট দেখা যাচ্ছে আমি যে ইমেজটা নিলাম এটা হচ্ছে, আচ্ছা এগুলো আপাতত করছি না, আপনারা এগুলো করে নেবেন। তো আমি যে ইমেজটা নিচ্ছি সেটা হচ্ছে যে হাউ টু ইউজ আ বাক্স। তো কোভিড-19 রিলেটেড এখানে হচ্ছে আপনার কিছু কথাবার্তা লেখা আছে, বা দেখা যাচ্ছে বাক্স কিভাবে ইউজ করবো এটা লেখা আছে। তো আমরা জাস্ট এখান থেকে লিখে দিই বাস। আচ্ছা দেখেন প্রচুর ট্যাগ এখানে চলে আসছে। তো এগুলো দেখা যাচ্ছে খুব বেশি কিছু কাজ না, আপনাকে জাস্ট মেইন থিমটা বুঝতে হবে। মেইন থিমটা বুঝে সেই রিলেটেড কিছু ট্যাগ বা কিওয়ার্ড আপনাকে জেনারেট করে এগুলো একটু দিয়ে দিবেন। খুব বেশি সময়ের কাজ না। জি স্যার, এটা তো অল্প সময়ের কাজ, জাস্ট ওখান থেকে কপি পেস্ট করে দিলাম। হ্যাঁ সেটাই। আর ডেট চাইলে দিতে পারেন, বা দেখা যাচ্ছে কমেন্টে আপনার হচ্ছে ডেসক্রিপশন এইসব কিছু দিয়ে দিতে পারেন। তো এগুলো দিয়ে আপনারা প্রপার ওয়েতে ইমেজটাকে অপটিমাইজ করে দিয়ে জাস্ট এই ধরনের ইমেজ আপনারা ইউজ করার চেষ্টা করবেন। স্যার এখানে যে আমরা ক্যানভা থেকে যদি আমরা ইমেজ ক্রিয়েট করি তাহলে ওখানে একটা ক্যানভা নাম থাকে স্যার, ওটা কি ওইরকমই রেখে দিব না স্যার ওটা রিমুভ করা যায়? আচ্ছা একটু দেখছি দাঁড়ান। আচ্ছা এখানে কোথায় ক্যানভার নামটা লেখা আছে? স্যার এখানে না স্যার, প্রপার্টিজ এর মধ্যে স্যার, ও আচ্ছা প্রপার্টি। যেখানে আমরা টেক্সটটা দিলাম না স্যার ওই জায়গাতে আর কি। আচ্ছা আচ্ছা, মানে তাদের তাদের সাইট আবার ধরবে কিনা সেজন্য আর কি এই স্যার, যে এই যে এখানে প্রোগ্রাম নেম যেটা প্রোগ্রাম তাই নেম না? ক্যানভা দেওয়া আছে স্যার। আচ্ছা এটাকে এডিট করা যাবে না, এটা এডিট করা যাবে না যেহেতু জি তাদের কাছ স্যার। থেকে আমরা এটা নিয়ে নিয়েছি, তো এটা তাদেরকে ক্রেডিট দিতেই হবে, কোনো অসুবিধা নেই। আর ক্যানভা আমাদেরকে তাদের ইমেজগুলো নিয়ে ফ্রিতে ইউজ করার জন্যই দেয়, যে আমরা যাতে তাদের ওখান থেকে ডিজাইন করে নিয়ে এগুলো ফ্রিতে ইউজ করতে পারি, কোনো অসুবিধা হবে না। এটা থাক, আপনি চাইলে অথরের নাম চেঞ্জ মানে এটা করতে স্যার পারবেন। কোনো মানে কপিরাইট ইস্যুতে ভুগবে না? না না ধরবে না, তারা তো এটা আপনাকে ইউজ মানে স্যার করার কোনো জন্যই দিয়ে কপিরাইট রাখছে। ইস্যুতে ধরবে না? না, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তো ধরেন আমরা ইমেজটাকে প্রপার ওয়েতে অপটিমাইজ করে নিলাম। আচ্ছা, এরপর জাস্ট সিম্পলি আমরা এখান থেকে অ্যাড ইমেজ অপশনটাতে যাব। এখান থেকে ব্রাউজ করবেন অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনারা ইমেজটা নিয়ে আসতে পারেন।
আচ্ছা, জাস্ট ইমেজটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এডিট অপশনটা পাবেন। এই দেখেন এখানে এডিট এবং এখানে ডিলিট অপশনটা আছে। জাস্ট এখান থেকে এডিট অপশনটাতে যাবেন, এখান থেকে জাস্ট এডিট। আচ্ছা, তো এখান থেকে আপনারা ইমেজটাকে এডিট করতে পারেন। আর আপনারা যদি এখানে নিউ পোস্টে যদি যান, যে আপলোড ইমেজ মেক এ মিম, এখানে যদি যান, তো আমরা তো জাস্ট আমাদের প্রোফাইলে ইমেজটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আপলোড করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আগে যেটা হতো যে আমরা হচ্ছে আমাদের গ্যালারি থেকে বা দেখা যাচ্ছে আমরা যে ইমেজগুলো আপলোড করে রাখছি ওইখান থেকে একটা ইমেজ সেভ করা যেতে পারে। এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে টাইটেল বা ডেসক্রিপশন ট্যাগগুলো এডিট করে পোস্ট করতে পারতাম। তো এখন ওইটা দেখাচ্ছে না, এখন জাস্ট ইমেজটাকে আমরা ডিরেক্ট আপলোড করলাম। এরপরে যে কাজটা আমাদেরকে করতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে। অর্থাৎ আমরা এখানে আমাদের ইমেজটা বা আমাদের ইমেজের অবশ্যই একটা টাইটেল এখানে রাখতে হবে। তো আমরা যেটা লিখে দেব যে আমাদের ইমেজের যে টাইটেলটা আছে, যে হাউ টু ইউজ আ মাস্ক, এই টাইটেলটা আপনারা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন বা দেখা যাচ্ছে তার কাছ থেকে এই তথ্যগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আর এই ধরনের টাইটেল যদি আপনার ইমেজটাতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এটা এবং আপনার টাইটেলটা, পোস্টের টাইটেল এবং আপনার ইমেজের টাইটেলটা যদি সেম হয়, এটা বেশি মানে রিলেভেন্ট বা দেখা যাচ্ছে যে যারা আপনার ভিউয়ার হবে তাদের কাছে বেশি আই ক্যাচি হবে। আচ্ছা, তো আমাদের এখানে দুইটা পারপাস হতে পারে। একটা হচ্ছে যেটা আমাদের মেইন পারপাস, এখান থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। আর যেটা আমাদের সেকেন্ডারি পারপাস, যে আমরা এখান থেকে কিছু ভিউয়ার পাবো বা দেখা যাচ্ছে যে এই ইমেজের থ্রুতে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি চাইলে ট্যাগ ইউজ করতে পারেন। এখান থেকে আপনি আসলে কোন ধরনের ট্যাগ ইউজ করতে চাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে বা দেখা যাচ্ছে যে আপনার এই ইমেজটার সাথে যে ট্যাগগুলো রিলেভেন্ট হচ্ছে এই ধরনের ট্যাগ আপনাকে ইউজ করতে হবে। স্যার এই ইমেজগুলো কি গুগল সার্চে, যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি গুগল ইমেজে, এগুলো কি হচ্ছে গুগল ইমেজে শো করে স্যার? আচ্ছা, যদি প্রপার ওয়েতে আপনি প্রপার কিওয়ার্ড বা প্রপার ওয়েতে যদি আপনি এসইও করে থাকেন তাহলে অবশ্যই শো করবে। ওকে স্যার, বুঝতে পারছি। জি। আচ্ছা, তো এভাবে জাস্ট হচ্ছে এখানে আপনারা এই আপনাদের ট্যাগগুলো বা কাঙ্ক্ষিত ট্যাগগুলো এখানে দিবেন। ট্যাগগুলো দেওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে পোস্ট করতে পারেন। আচ্ছা, এখানে ম্যাচিউর বলতে যে এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল, এটা দিয়ে দেবেন টু কমিউনিটি, এবং দেখা যাচ্ছে আপনি চাইলে হিডেন অবস্থাতেও এটা পোস্ট করে রাখতে পারেন। আচ্ছা, এখানে দেখেন একটা মূল বিষয় যেটা আমাদের এখন করতে হবে, যে অ্যাড ডেসক্রিপশন। আপনারা এখানে এই ডেসক্রিপশনটাই আমাদের যে মেইন পারপাস, এখানে আমাদেরকে লিঙ্কটা দিতে হবে। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন, অথবা দেখাচ্ছে যে শুধু লিঙ্কটা দিলে চলবে না, এখানে কিছু ডেসক্রিপশন লেখার পর আপনি লিঙ্কটা দিবেন। তবে কিছু ডেসক্রিপশন আপাতত লিখছি না, জাস্ট কিছু ডামি টেক্সট এখানে দিয়ে দিই। আপনারা অবশ্যই এই ডেসক্রিপশনটা লিখবেন, সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখবেন। লেখার পর সেখানে আপনি হচ্ছে লিঙ্কটা দিবেন, কারণ আপনি যদি ডিরেক্ট ওইখানে যদি লিঙ্ক দিয়ে দেন তাহলে কি হবে যে অনেকেই হচ্ছে এটাকে স্প্যামিং হিসেবে দেখবে, যে জাস্ট একটা ইমেজ দিয়ে এখানে হচ্ছে একটা লিঙ্ক দিয়ে রাখছে, এটা তো মানে খুব একটা সামঞ্জস্যপূর্ণ হলো না। তো আপনারা অবশ্যই এখানে কিছু লিখবেন, হয়তো আপনার এই ইমেজটা সম্পর্কে বা এই পোস্টটা সম্পর্কে
আপনি কিছু লিখবেন, লেখার পর এখানে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। আচ্ছা এখানে আচ্ছা পোস্ট পাবলিকলি করে দিলাম, না সমস্যা হয় নাই, তারা লিঙ্কটা দিয়ে দিছে। তো একটু দেখি, দেখেন এখানে কিন্তু লিঙ্কটা ব্রেক হয়ে গেছে বা দেখা যাচ্ছে যে লিঙ্কটা এখানে ডু ফলো ব্যাক লিঙ্ক হয় নাই। তো এখানে যে লিঙ্কটা আমরা দিছি এটা হচ্ছে যে .com বা দেখা যাচ্ছে .blogspot.com, এটা হচ্ছে একটা সাব ডোমেন হিসেবে আছে, যার কারণে এরকম ব্রেক হয়ে গেছে। আপনারা যখন একটা ডোমেনের ইউআরএল যখন আপনারা দিবেন তখন এইভাবে এটা ব্রেক হবে না, অর্থাৎ যেখানে ডট আছে এখানে ব্রেক হবে না। দেখেন আমি ওটাতে ক্লিক করলাম, এটা আসছে না। তো আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক এইভাবে দিতেন, আমি একটু এডিট করে আপনাদেরকে দেখাই। আচ্ছা দেখি এবার কি অবস্থা হয়। আচ্ছা এখানে একটা লিঙ্ক পাওয়া গেছে csctalk.com, বা আপনি যে সাইটটার লিঙ্ক দিয়েছেন সেই সাইটটার লিঙ্ক এখানে পাওয়া গেছে, কিন্তু এটা কিন্তু নো ফলো ব্যাক লিঙ্ক। তারপরেও আপনি যেহেতু এখানে ইমেজের মধ্যে যথেষ্ট ডিটেলস লিখে রাখছেন বা দেখা যাচ্ছে যে ডেসক্রিপশন লিখে রাখছেন, এই লিঙ্কটা অনেকটাই ইফেক্টিভ হবে। বা যদি এই আপনি যে ইমেজটা পোস্ট করে রাখছেন এটা যদি কারো কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হয় বা দেখা যাচ্ছে ইউজফুল মনে হয়, দেন সে কিন্তু এই লিঙ্কটাতে যাবে। আপনি হয়তো এখানে লিখে দিতে পারেন যে ফর মোর ডিটেলস প্লিজ ফলো দিস লিঙ্ক, বা দেখা যাচ্ছে প্লিজ ফলো আওয়ার ওয়েবসাইট, দেন সে কিন্তু অবশ্যই এখান থেকে আপনাদের ওয়েবসাইটটাতে যাবে। তো এটা একটা টেকনিক ছিল ইমগুড থেকে আপনারা হচ্ছে কিভাবে লিঙ্ক দিতে পারেন বা দেখা যাচ্ছে এখান থেকে কিভাবে আপনারা পোস্ট করতে পারেন। তো ক্লায়েন্টকে আপনাকে যেটা দিতে হবে যে এই কপি লিঙ্ক, এটা আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে। ক্লায়েন্ট যেটা চেক করে দেখতে পারে আপনি আসলে পোস্ট করছেন কিনা। আচ্ছা দেখেন আমাদের পোস্টটা শো করতেছে, এখানে আমাদের সাইটের কিন্তু লিঙ্কটা কিন্তু আছে, এখানে অবশ্যই এটা নো ফলো ব্যাক লিঙ্ক। তো তারপরে গুগল আমাদের এই লিঙ্কটাকে ভিজিট করে দেখতে পারে যে আসলে এই পোস্টটাতে কি ধরনের লিঙ্ক দেওয়া আছে। তো এটা ছিল হচ্ছে ইমেজ সাবমিশনের মাধ্যমে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার একটা পদ্ধতি। আর সবচাইতে বেস্ট যেটা হয় যে আপনারা যদি পিন্টারেস্টে যদি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন বা দেখা যাচ্ছে পিন্টারেস্ট থেকে যদি আপনারা এই ধরনের ইমেজ সাবমিশনের মাধ্যমে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার চেষ্টা করেন, কারণ পিন্টারেস্টে যে বিষয়টা হয় সেখানে লিঙ্ক সাবমিট করার জন্য তারা একটা অপশন দিয়েই রাখছে। আপনাদেরকে মনে আছে যখন আপনাদেরকে পিন্টারেস্ট দেখানো হয়েছিল, যখন আপনারা কোনো ইমেজ বা দেখা যাচ্ছে যে যখন পোস্ট করতেন? জি স্যার মনে আছে স্যার, ওখানে ইমেজ আপলোড করার পর নিচে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া যেত স্যার। ওয়েবসাইট বা যে কোনো ধরনের লিঙ্ক ওখানে দেওয়া যেত। তো পিন্টারেস্টে যদি আপনারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন তাহলে ওখান থেকে একদম ডিরেক্ট ডু ফলো ব্যাকলিঙ্ক আপনারা পাবেন, এবং আপনাদের ওয়েবসাইটে কিন্তু ওখান থেকে ট্রাফিক জেনারেট হবে, প্লাস আপনাদের ইমেজটা গুগলে শো করার জন্য সবচেয়ে পারফেক্ট একটা ওয়ে হচ্ছে পিন্টারেস্টে পোস্ট করা। যদি আপনি সঠিকভাবে পিন্টারেস্টে পোস্ট করতে পারেন দেখবেন যে গুগল সার্চে কিন্তু পিন্টারেস্ট থেকে প্রচুর রেজাল্ট আসে। জি স্যার অনেক রেজাল্ট আসে। স্যার আমাদের হচ্ছে যে ইমেজ সাবমিশনে যেটা থাকলো স্যার, এটা কি আসলে সবগুলো স্যার নো ফলো হবে? না সবগুলোতে নো ফলো হবে না, বিভিন্ন যেমন ধরেন আপনাকে পিন্টারেস্টের কথাই বললাম ওখানে একদম 100% ডু ফলো হবে। তো ইফগুড যেটা আছে এটাতে আপনি নো ফলো পাচ্ছেন। তো বিভিন্ন সাইট আছে তাদের সাইটের মানে পলিসির উপর, টার্মস এন্ড পলিসির উপর এটা ডিপেন্ড করে। অনেক সাইট আছে দেখবেন যে তারা আপনাকে লিংক দিতেই দিচ্ছে না, তো এরকম অনেক আছে। স্যার যে সাইটগুলো লিংক দিতে দিবে না এগুলোতে হচ্ছে যদি আমরা হচ্ছে যেমন এটাতে যেরকম ভাবে স্যার দেখাইলেন যে ডেসক্রিপশনের মধ্যে জাস্ট সাইটের হচ্ছে নামটা দেয়া আছে, ওই রকম ভাবে তো দিতে পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ সেগুলোতে দেখবেন মানে বিভিন্ন ওয়েবসাইটে আসলে বিভিন্ন সিস্টেম থাকে, তো সেগুলোতে গিয়ে আপনি দেখবেন যে আসলে করা যাচ্ছে কিনা। এই যদি আপনি ইমেজ সাবমিশনের কাজটা যদি করেন বা দেখা যাচ্ছে এই ধরনের কাজ করার যদি আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই সাইটগুলো ঘুরে আপনাকে একটু দেখতে হবে যে কোন সাইটগুলো বেটার, কোন সাইটগুলোতে ডু ফলো ব্যাকলিঙ্ক দেওয়া যাচ্ছে। এখন আপনি হয়তো 500টা ওয়েবসাইট ভিজিট করলেন, 500টা ওয়েবসাইট ভিজিট করে দেখলেন যে এখানে 500টার মধ্যে থেকে 100টাতে ডু ফলো ব্যাকলিঙ্ক দেওয়া যাচ্ছে।
তো আপনি ওই 100টাকে প্রথমে রাখলেন, এরপর দেখা যাচ্ছে যে বাকি যে 400টা থাকলো তাদের মধ্যে থেকে 100টাতে আপনি নো ফলো ব্যাকলিক দিতে পারতেছেন। তো এই 100টাকে বা যে 100টাতে আপনি নো ফলো ব্যাকলিক দিতে পারছেন এদেরকে আপনি সেকেন্ড লিস্টে রাখলেন, আর বাকি যেগুলোতে লিস্ট মানে লিঙ্ক দেওয়াই যাচ্ছে না সেগুলো আপনি ক্যান্সেল করে দিলেন। এইভাবে খুঁজে আপনাকে দেখতে হবে। তো এখন ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমাকে হচ্ছে 100টা সাইটে ইমেজ সাবমিশন করে দিতে হবে, ডু ফলো ব্যাকলিক লাগবে, দেন প্রথম লিস্টটাতে আপনি কাজ করবেন। আসলে এইভাবে আপনাকে সার্চ করে করে লিস্টটা রেডি করে রাখতে হবে। গতকাল আমরা যেরকম গেস্ট পোস্টিং এর বুঝতে সময়, পারছি স্যার। আচ্ছা স্যার, আরেকটা বিষয় জানার ছিল স্যার, একটা সাইটের জন্য জি মানে স্যার আমাদের হচ্ছে স্যার একটা সাইটের জন্য কত পার্সেন্ট ডু ফলো থাকতে হয়, কত পার্সেন্ট নো ফলো থাকতে হয় স্যার? আপনাদের যত বেশি ডু ফলো থাকবে তত বেটার। এটা কি কোনো নির্ধারিত কোনো কিছু আছে স্যার? না, এটা নির্ধারিত কোনো কিছু নাই। আপনি যেগুলো বড় বড় সাইট আছে গিয়ে দেখবেন যে ওদের 1000 2000 লিঙ্ক বিল্ডিং করা আছে। আপনাকে স্টারটেকের কথাই বলি, স্টারটেক যদি আপনারা সার্চ করে দেখেন দেখবেন যে স্টারটেকে প্রায় 1070-80টার মতো ওদের হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা আছে, সবগুলো ডু ফলো লিঙ্ক। startech.com.bd নাম শুনছেন তো? জি স্যার, নাম শুনছি। আচ্ছা, তো যত বেশি লিঙ্ক বিল্ডিং করা যায় ভালো ভালো ওয়েবসাইটগুলোর সাথে ততই ভালো। আর যদি আপনার লিঙ্ক বিল্ডিংটা হয় যে খারাপ বা দেখা যাচ্ছে যে সাইটগুলোর কোয়ালিটি খারাপ এই ধরনের ওয়েবসাইটের সাথে, তাহলে দেখা যাচ্ছে ওইটা আপনার জন্য খুব একটা সুবিধাজনক হবে না, বরঞ্চ পেনাল্টি আসতে পারে। তো এই ধরনের লিস্ট আপনাকে খুব কেয়ারফুলি দেখে দেখে বের করতে হবে। বিশেষ করে যে ইমেজ শেয়ারিং যে পপুলার যে সাইটগুলো আছে এগুলোতে মোটামুটি আপনি 10 থেকে 15টা খুঁজে পাবেন যেগুলো খুবই পপুলার, এবং এগুলোতে আপনি ইমেজ সাবমিট করে একদম ব্যাকলিঙ্ক, যেটা টু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। তো জাস্ট এগুলো একটু খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, পিন্টারেস্টে জাস্ট একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য বা ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য একটা পোস্ট করে দেখবেন যে ওখান থেকে ডু ফলো হচ্ছে না নো ফলো হচ্ছে। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনাদের যে ইমেজটা পিন্টারেস্টে পোস্ট করবেন বা দেখা যাচ্ছে পিন করবেন সেটার একটা ইউনিক একটা টাইটেল দিবেন, এবং দেখা যাচ্ছে যে ইমেজটাকে প্রপার ওয়েতে অপটিমাইজ করবেন। করার পর আপনারা ওটাকে সাবমিট করবেন পিন্টারেস্টে। করার পর আপনারা ওই টাইটেল দিয়ে গুগলে সার্চ করবেন, দেখবেন যে আসার পসিবিলিটি অনেক বেশি, কারণ পিন্টারেস্ট থেকে গুগল সার্চে প্রচুর প্রচুর রেজাল্ট আসে। আচ্ছা, আমরা একটু মার্কেট প্লেসে দেখি যে ইমেজ সাবমিশনের কাজকর্মগুলো কেমন আছে, বা শুধু শিখলাম বা দেখা যাচ্ছে কাজ করার জন্য চেষ্টা করলাম, মার্কেট প্লেসটাও দেখতে হবে যেখানে আসলে কি ধরনের কাজ হচ্ছে। আচ্ছা, জাস্ট আমি ইমেজ সাবমিশন লিখে সার্চ দিলাম। আচ্ছা দেখেন, ইমেজ সাবমিশনের এখানে মাত্র 129টা গিগ আছে, বা ধরেন 130টা গিগ এখানে আছে। তো অনেকের হয়তো মনে হতে পারে যে এখানে আসলে হয়তো কাজ নাই। দেখেন এখানে কিন্তু কাজ আছে। তো এই মাত্র 129টা গিগের মধ্যে থেকে এরা কাজ পাইছে। দেখেন এটার হচ্ছে প্রায় 1000-এর উপরে কাজ করা আছে। এই কি বলছে, আই উইল ইনফোগ্রাফিক সাবমিশন অর ইমেজ টু 70 ইমেজ শেয়ারিং সাইটস। দেখছেন, ওনার হচ্ছে বেসিকটা হচ্ছে $10, এবং দেখা যাচ্ছে ওনার প্রায় 1000-এর উপরে রিভিউ আছে। তো কাজ তো অবশ্যই অনেকগুলোই করা আছে বোধহয়। আর এখানে কিন্তু দেখেন সবারই মোটামুটি ভালো পরিমাণ কাজ এখানে করা আছে। তো বিষয়টা হচ্ছে, আচ্ছা তো বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে দেখতে হবে যে কোথায় আসলে কম্পিটিশনটা কম। স্যার ইনফোগ্রাফিক বলতে ওই ইমেজটাকেই বোঝাইছে যে আপনি হচ্ছে গ্রাফিক্যালি ইনফরমেশন গুলো রিপ্রেজেন্ট করে পোস্ট স্যার করছেন। ইনফোগ্রাফিকের যে বিষয়টা যে আপনি হচ্ছে ইনফরমেশন গুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবেন, অর্থাৎ এখানে দেখাচ্ছে এই যে ইমেজটা যে আমরা রেডি করলাম একটু আগে, যে ইমেজটা আপনাদেরকে দেখালাম, এই ইমেজটা কিন্তু ইনফোগ্রাফিক, বা দেখা যাচ্ছে এখানে এই গ্রাফিক্যালি ইনফরমেশন গুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা আছে যে হাউ টু ইউজ আ মার্কস
তারপর বলছে সোর্স হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপর বলছে কি বিফোর পুটিং এ বাক্স অন putting on a box as a clean hands with alcohol based hand rub or soap and water। তো এই যে দেখেন ইনফরমেশন গুলোকে বা কিভাবে আপনি এই মাস্কটাকে ইউজ করবেন সেটার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে ইউজ করার পর সেটাকে ডিস্ট্রয় করতে হবে, এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে। তো এই যে ইনফরমেশন গুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, এটাকেই মূলত বলা হচ্ছে যে আপনার ইনফোগ্রাফিক, বা দেখা যাচ্ছে যে ইনফোগ্রাফিক ইমেজ সাবমিশন। তো এটি বলছে আই উইল ইনফোগ্রাফিক সাবমিশন অর ইমেজ টু 70 ইমেজ শেয়ারিং সাইটস। ঠিক আছে, এর বেসিক যে প্যাকেজটা ওটি বলছে 6 ইমেজে অ্যাকসেপ্ট সেভ টাইটেল অ্যান্ড সেভ ডেসক্রিপশন। উনি 6টা ইমেজকে জাস্ট এভাবে সাবমিট করে দিবেন এবং দেখা যাচ্ছে যে এটার জন্য উনি $10 চার্জ করবে। সেভ টাইটেল সেভ ডেসক্রিপশন। তো ওরা কিন্তু প্রচুর কাজ এখানে আছে, অলরেডি 3টা কাজ চলমান আছে। তো এখানে মোটামুটি ভালো পরিমাণ সার্ভিস সেল হচ্ছে। আপনারা যদি এই সার্ভিসটা যদি সেল করতে পারেন, আর এখানে দেখেন কম্পিটিশনটা খুবই লো। যদি অনলাইন সেলারদেরকে দেখি হয়তো 10-15টা থাকবে, 6 জন আছে মাত্র অনলাইনে। তো কেউ যদি এখানে ইনফোগ্রাফিক বা দেখা যাচ্ছে যে ইমেজ সাবমিশনের কাজ করা নিতে আসে, তাহলে দেখা যাচ্ছে এই 6 জনের মধ্যে থেকে একজনকে চুজ করবে। ধরেন এইটা আপনার একটা গিগ, মানে এই তো একটা নিউ সেলার, এর হচ্ছে নতুন একটা গিগ। তো এর একদম সার্চে প্রথম থেকে একে 6 নাম্বারে দেখাচ্ছে। তো এটা অবশ্যই একটা হিউজ একটা অপরচুনিটি। এই যে এরাটা দেখেন, এটাকে একদম প্রথমে দেখাচ্ছে। এটা কি বলছে 100 ইনফোগ্রাফিক সাবমিশন। প্রাথমিক অবস্থায় যেহেতু নতুন সেলার বা নতুন গিগ, ওনার গিগটা যার কারণে উনি হচ্ছে দেখাচ্ছে 100 ইনফোগ্রাফিক সাবমিশন দিচ্ছে। দেখি গিগে গিয়ে একটু ভিজিট করি। দেখেন বেসিকটাতে বলছে যে 40+ হাই ডিএ ইনফোগ্রাফিক অর ইমেজ সাবমিশন। বেসিকটা যেটা $5, এটা দিচ্ছে 40টা, স্ট্যান্ডার্ডে দিচ্ছে 60 আর প্রিমিয়ামে দিচ্ছে 100। তো এই ছিল যে বিষয়। তো আপনাদের এই রকম লো কম্পিটিশন কাজ যদি আপনারা করেন, আর কোনো বায়ার যদি এসে এখানে যারা অনলাইনে আছে তাদেরকে যদি কাজ দিতে চায়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার গিগটা কিন্তু সার্চে প্রথমে চলে আসতে পারে। তো একটু মার্কেট রিসার্চ করতে হবে, বা মার্কেট রিসার্চ করে দেখতে হবে যে কোন কাজগুলোতে আসলে কম্পিটিশনটা খুবই কম এবং দেখা যাচ্ছে কাজের পরিমাণটা মোটামুটি ভালো আছে। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? ঠিক আছে, আচ্ছা। তো ইমেজ সাবমিশনের বিষয়টা আমরা দেখলাম। তো এবার যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে ভিডিও সাবমিশন। তো ক্যাটাগরি বা দেখা যাচ্ছে সিস্টেমটা একদম সেম। এখন আপনাকে যে কাজটা করতে হবে শুধুমাত্র এই ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে হবে যে কোন ওয়েবসাইটগুলোতে আসলে ভিডিও সাবমিশন এর মাধ্যমে আমরা এখান থেকে ব্যাকলিঙ্ক দিতে পারি। এখানে জাস্ট আমরা ইমেজ সাবমিট করলাম, আর আমাদেরকে এখন ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যেখানে আমরা ভিডিও সাবমিট করতে পারি। তো জাস্ট আমরা একটু সার্চ দিই যে ভিডিও সাবমিশন। ভিডিও সাবমিশন সাইট লিস্ট 2021। আচ্ছা, ইউটিউবে যখন আপনারা কোনো ভিডিও শেয়ার করেন তখন ডেসক্রিপশনে কিন্তু দেখবেন যে ওখানে কিন্তু ওয়েবসাইটের লিংক বা যে কোনো ধরনের লিংক কিন্তু সেখানে দেওয়া যায়। খেয়াল করছেন আপনারা ইউটিউবে যখন কোনো ভিডিও দেখেন? জি স্যার, দেয়া যায়, দেখছি স্যার। আচ্ছা, তো ইউটিউব থেকে কিন্তু আপনারা ভিডিও পোস্ট করে সেখান থেকে কিন্তু ব্যাকলিঙ্ক দিতে পারেন একদম ডিরেক্ট আপনার ওয়েবসাইটে। যে নির্দিষ্ট পোস্টটাতে আপনি ট্রাফিক চাচ্ছেন একদম ডিরেক্ট সেই পোস্টটাতেই চলে যাবে। তো এখানে আসলে ভিডিও সাবমিশনের আরো অনেক সাইট আছে। তো নর্মালি কি হয় যে ইউটিউবে যদি আপনার এস্টাবলিশ একটা ভালো যদি চ্যানেল থাকে, দেন এখানে আসলে ভিডিও সাবমিট করে বা দেখা যাচ্ছে ভিডিও সাবমিশনের মাধ্যমে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। কিন্তু যদি আপনার যদি ওয়েল এস্টাবলিশড বা দেখা যাচ্ছে যে খুব বেশি সাবস্ক্রাইবার আছে এই ধরনের যদি কোনো চ্যানেল না থাকে, তাহলে দেখা যাচ্ছে ওটা আপনি করতে পারবেন না। আরেকটা বিষয় যেটা হয় যে আপনার হয়তো একটা চ্যানেল আছে, এখন আপনি সেখানে ভিডিও সাবমিট করতে চাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে ভিডিও তো আপনাকে ক্লায়েন্ট দিবে একরকম, আর আপনার চ্যানেলের কন্টেন্ট হবে একরকম, বা দেখা যাচ্ছে আপনার চ্যানেল হবে অন্যরকম, বা অন্যের একটা ভিডিও হয়তো আপনি আপনার চ্যানেলে রাখতে চাইবেন না। তো এটা একটা প্রবলেম হয়ে যায়। আর যদি আপনি রাখতে পারেন বা রাখতে চান, বা ক্লায়েন্টের যদি নিজস্ব ভিডিও বা দেখা যাচ্ছে নিজস্ব চ্যানেল থাকে, সেখানে আপনি চাইলে পোস্ট করে ওখান থেকে ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন খুব ইজিলি। তো এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে যারা ফ্রিতে আমাদেরকে ভিডিও সাবমিট করতে দেয়। এখানে তাদের নামগুলো দেওয়া আছে।
তো আপনারা যে কাজ আমরা এদের মধ্যে থেকে একটা বেস্ট একটা সাইট আছে, সেটা হচ্ছে যে আপনার dailymotion.com। আমরা অনেকেই হয়তো যারা ইন্টারনেট ব্রাউজ করেন বা দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও প্ল্যাটফর্ম বা ভিডিও আপনারা খুঁজেন, এই ডেইলিমোশনটা আপনাদের সামনে অবশ্যই আসছে আমি মনে করি। ডেইলিমোশনের নাম শুনছেন এর আগে বা কখনো ইউজ করছেন ডেইলিমোশন? শুনে নাই স্যার। শোনেন নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ডেইলিমোশনটা হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে প্রচুর ভিডিও শেয়ার করা যায় এবং এই সাইটটা বা অনেকেই এইখানে ভিডিও তাদের হচ্ছে সাবমিট করে এবং এখান থেকে কিন্তু অনেক ভালো পরিমাণ ভিউয়ার পাওয়া যায়। আর একটা বিষয় যেটা, যে যখন আপনারা ইমেজ সাবমিশন বা ভিডিও সাবমিশন করবেন, সেটাকে অবশ্যই ইউনিক হতে হবে বা দেখা যাচ্ছে যে কারো কাছ থেকে ডাউনলোড করা বা দেখা যাচ্ছে কপিরাইট ক্লেম আছে এই ধরনের ইমেজ বা ভিডিও কিন্তু ইউজ করা যাবে না। দেখা যাচ্ছে যে তখন ওই ব্যাকলিংকের থ্রুতে একটা ভালো ইমেজ আসার পরিবর্তে দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে একটা পেনাল্টি চলে আসবে। তো অবশ্যই নিজস্ব কন্টেন্ট বা দেখা যাচ্ছে নিজস্ব ভিডিও বা নিজস্ব ইনফোগ্রাফিক বা নিজস্ব ইমেজ সাবমিট করার সবসময় চেষ্টা করবেন। আর যেগুলো কপিরাইট ফ্রি আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এখানে ভিডিও সাবমিশনের প্রসিডিউরটাও কোয়াইট সেম। জাস্ট আপনাকে এখানে এসে লগ ইন করতে হবে। প্রথমে সাইন আপ করতে হবে, দেন লগ ইন করতে হবে। জাস্ট সাইন আপ অপশনটাতে যাবেন। এখানে আপনাদের হচ্ছে ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ যেটা দিয়ে আপনারা জাস্ট রোবট চেকের মাধ্যমে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, অথবা এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটা দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন খুবই সহজে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এখানে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না আপাতত। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সবাই এখানে জাস্ট কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ ফেসবুক দিয়ে আপনারা চাইলে এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট লগ ইন অপশনটাতে যাই। আচ্ছা, এখানে অপশন আছে যে লগ ইন উইথ গুগল। জাস্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে লগ ইন করে নেব। আচ্ছা, লগ ইন করার পর যে কাজটা করবেন, যে সেটিংস অপশন থেকে বা দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইলটাতে আপনি যাবেন বা এখান থেকে আপনি এই যে লাইব্রেরি অপশনটাতে যাবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন যে আসলে এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এখানে কিন্তু আছে। আচ্ছা, এরপর শেষে যেটা আছে যে আপলোড ভিডিও বা দেখা যাচ্ছে যে আমি যে ভিডিওগুলো ওয়াচ করছি সেটা আমার লাইব্রেরিতে দেখাচ্ছে, বা আমি যদি এই যে আপলোডসে যাই, আমি প্রিভিয়াস কি ভিডিওটা আপলোড করে রাখছি সেটা এখানে আমাকে দেখাচ্ছে। বা এটা যদি আপনাদেরকে কখনো নার্সিং করার প্রয়োজন হয় যে আপনাদের এই ভিডিওটা আপাতত কেমন আছে বা দেখাচ্ছে এই ভিডিওটা আপনারা এখন চেঞ্জ করতে চাচ্ছেন কিনা বা ডিলিট করতে চাচ্ছেন কিনা, এটা চাইলে আপনারা জাস্ট এখান থেকে ডিলিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটিংস অপশনটাতে যাবেন। এখান থেকে চাইলে আপনাদের প্রোফাইলটা আপনারা এডিট করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে আপনাদের প্রোফাইল যে কোনো সময় মেইল বা দেখা যাচ্ছে আপনাদের ডেট অফ বার্থ বা আপনাদের নেম এগুলো আপনারা আপডেট করে নিতে পারেন। চেঞ্জ পাসওয়ার্ড, ইমেল প্রেফারেন্স বা ফিডব্যাক রিসার্চ এগুলোতে আপাতত আমাদের দরকার নাই। আমরা জাস্ট আপলোড অপশনটাতে যাব। আপলোড অপশনটাতে আসার পর যেহেতু আমরা এখানে ভিডিও সাবমিশন এর মাধ্যমে ব্যাকলিংক দিতে যাচ্ছি, আমাদেরকে অবশ্যই একটা ভিডিও কন্টেন্ট রেডি করে রাখতে হবে। বা দেখা যাচ্ছে যে কপিরাইট ফ্রি ভিডিও কন্টেন্ট বা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যেটা দিবে যে আপনি এই ভিডিও কন্টেন্টের থ্রুতে এখানে মার্কেটিং করেন বা দেখা যাচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করেন, আপনাদেরকে অবশ্যই সে ধরনের একটা খুবই ভালো মানের ভিডিও কন্টেন্ট রেডি করে নিতে হবে। নর্মালি যেটা হয় যে যখন আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করবেন শুধুমাত্র এই পিডিএফ সাবমিশন বা ভিডিও সাবমিশন বা ইমেজ সাবমিশন, তখন ফাইলটা ওনারা ক্রিয়েট করেই দেন। কারণ তাদের যে নিজস্ব ফাইলটা দেখা যাচ্ছে হয়তো কোনো গ্রাফিক্স ডিজাইনার বা দেখা যাচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছ থেকে তাদের ক্রিয়েট করে নেওয়া থাকে। তো ওইটার কোয়ালিটি অবশ্যই সব থেকে বেটার হবে এবং তারা আপনাকে ওইটা দিয়ে দিবে। আপনাকে যে কাজটা করতে হবে তাদের কন্টেন্ট বা তাদের ডেসক্রিপশন, তাদের টাইটেল ইউজ করে আপনাকে এটাকে বিভিন্ন সাবমিশন ভিডিও সাবমিশন প্ল্যাটফর্মে আপনাকে জাস্ট সাবমিট করতে হবে উইথ দেয়ার ব্যাকলিংকস। আচ্ছা, তো জাস্ট আপলোডসে যাই। আচ্ছা,
দেন এখান থেকে দেখেন আমি একটা ভিডিও অলরেডি রেডি করে রাখছি যে হাউ টু ক্রিয়েট ভিডিও ইন ক্যানভা। তো এই ভিডিওটা আপনারা চাইলে ক্যানভা থেকে রেডি করে নিতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে এটা আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই চেয়ে নেবেন। তো জাস্ট এখান থেকে হাউ টু ক্রিয়েট ভিডিও ক্যানভা, এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে একটু সময় নেবে, কারণটা হচ্ছে যে ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগবে, কারণ এটা একটা ফাইল বা দেখা যাচ্ছে যে ভিডিওগুলোর ফাইল সাইজটা একটু বড় হয়, সেটা তো সবাই বোঝেন। আচ্ছা, তো আপাতত এটা আপলোড হতে থাক। তো আমরা এখানে যে কাজটা করব, যে ভিডিওর যে ডিফল্ট টাইটেলটা আছে এটা নরমালি এখানে নিয়ে নেয়। তো আমরা চাইলে এখান থেকে টাইটেলটা চেঞ্জ করতে পারি, কারণ প্রত্যেকটা মাঝখানে দেখেন একটা হাইফেন দিয়ে রাখছে, বা এটা হাইফেন চলে আসছে, দেখতে অকওয়ার্ড লাগতেছে। তো আমরা আমাদের যে টাইটেল আছে সেটা আমরা ইউজ করার চেষ্টা করব। স্যার একই ভিডিও কি ইউটিউব বা হচ্ছে ডেইলি মোশনে উঠাইতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, কারণ ভিডিওটা তো আপনার। মানে যদি জি স্যার, যদি সেক্ষেত্রে আপনার কপিরাইট ধরবে না? না না না, কখনোই না। যদি আপনার নিজস্ব ভিডিও হয় বা আপনার যদি ইউনিক কন্টেন্ট হয়, তো তারা সেই ক্ষেত্রে অবশ্যই যদি ওনার যদি ক্লেম করে না থাকে বা দেখা যাচ্ছে যে আপনারা যদি কপিরাইট দেখা যাচ্ছে দিয়ে রাখেন, তাহলে দেখা যাচ্ছে এটা কপিরাইট ধরবে, বা দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে কপিরাইটের কারণে এটা ব্লক করে দিবে। তো আপনাদের যেহেতু নিজস্ব কন্টেন্ট, আপনাদেরকে কখনোই এটা আপনার কপিরাইট হিসেবে ধরবে না। আচ্ছা, ক্যাটাগরির ক্ষেত্রে আপনি কি ক্যাটাগরি, বা দেখা যাচ্ছে যে এটা অবশ্যই ক্যাটাগরিটা ভালোভাবে সিলেক্ট করতে হবে, যে কি ক্যাটাগরিতে আপনি আপনার ভিডিওটাকে পাবলিশ করতে চাচ্ছেন। তো আমি এটা হচ্ছে এডুকেশন পারপাজে, যে কিভাবে ক্যানভা থেকে একটা ভিডিও দিবেন, তো আমি জাস্ট এটাকে এডুকেশন পারপাজে দিয়ে রাখলাম। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে দেবেন। এখানে ডেসক্রিপশনটা খুবই জরুরি। ডেসক্রিপশনটা অবশ্যই আপনারা সুন্দরভাবে লিখবেন। এখানে প্রায় 3000 ক্যারেক্টার ইউজ করে আপনারা ডেসক্রিপশন লিখতে পারবেন। তো এটা অবশ্যই একটা ভালো বিষয়। আপনি চাইলে এখানে মাল্টিপল লিঙ্ক আপনি দিতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এখানে যেহেতু অনেক বেশি পরিমাণ ক্যারেক্টার লেখা পসিবল, তো এখান থেকে আমরা চাইলে মাল্টিপল লিঙ্ক আপনারা দিয়ে দিতে পারেন। তাহলে আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, জাস্ট এটা আমি দেখানোর পারপাসে দিচ্ছি। আপনাদেরকে এই লিঙ্কটা অবশ্যই ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, স্যার মাল্টিপল লিংক দিলে কি স্যার হচ্ছে এই যে আপনার স্প্যামিং কাউন্ট করবে না স্যার? আপনি মাল্টিপল লিঙ্কটা যখন দিবেন তখন হচ্ছে এটা অবশ্যই রিলেভেন্ট অবশ্যই দিবেন। যে আপনি এখানে ভিডিওটা হয়তো দিয়েছেন যে হাউ টু ক্রিয়েট এ ভিডিও ইন ক্যানভা, তো আপনি প্রথমে ক্যানভার একটা লিঙ্ক দিয়ে দিলেন যে হাউ টু উই আর ইউজিং দ্য মানে উই আর ইউজিং ক্যানভা অ্যাজ এ ভিডিও ক্রিয়েটিং প্ল্যাটফর্ম, জাস্ট ওখানে ক্যানভার লিঙ্কটা দিয়ে দিলেন। তারপর হচ্ছে কালার গ্রেডিয়েন্ট, বা দেখা যাচ্ছে আপনি হয়তো কোথাও হয়তো ভিডিওটার জন্য হচ্ছে স্লাইড রেডি করছেন, বা দেখা যাচ্ছে কালারটা আপনি কোথাও থেকে চুজ করছেন, তো এখানে কালার পিকারের একটা লিঙ্ক দিয়ে দিলেন। তো অবশ্যই কিন্তু প্রত্যেকটাই রিলেভেন্ট হলো, তাই না? জি স্যার, এখন বুঝতে পারছি। জি। আচ্ছা, তাহলে এইভাবে জাস্ট আপনি এখানে মাল্টিপল ডেসক্রিপশনে আপনি মাল্টিপল লিঙ্ক আপনি দিয়ে দিতে পারবেন। আচ্ছা, প্রাইভেসি কি বলা আছে যে অনলি ইউ, আচ্ছা পাসওয়ার্ড প্রোটেক্টেড, এবং দেখা যাচ্ছে এজ রেস্ট্রিক্টেড কন্টেন্ট, না এটাতে আমরা যাচ্ছি না, প্রাইভেট অনলি ইউ। আচ্ছা, তো এটা আমি জাস্ট আমাদের প্রাইভেট করে রাখলাম, কারণ আমাদের যে বিষয়টা হচ্ছে যে এখান থেকে ভিডিওটা যদি সবাইকে দেখাতে চাই, সেটার জন্য আমাদেরকে অবশ্যই এখানে এজ রেস্ট্রিক্টেড কন্টেন্ট বা দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড প্রোটেক্টেড এটা আপনি করে দিতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে পাবলিকলি ভিডিওটা প্লেস করার জন্য আমাদেরকে এখানে হয়তো প্রিমিয়াম অ্যাকাউন্টটা নিতে হতে পারে। তো এই কারণে আমরা জাস্ট এখান থেকে প্রাইভেট ভাবে এটাকে পোস্ট করে দিব, কারণ আমরা এখানে প্রাইভেট ভাবেই পোস্ট করি অথবা যেভাবেই পোস্ট করে রাখি না কেন, গুগল যখন এটাকে ক্রাউল করবে তখন কিন্তু এখান থেকে সেই লিঙ্কগুলো পেয়ে যাবে। অর্থাৎ আমরা প্রাইভেট করে রাখি বা দেখা যাচ্ছে হিডেন করে রাখি না, যেভাবেই রাখি না কেন গুগল এটাকে ক্রাউল করতে পারবে। কারণ গুগলের সার্চ ইঞ্জিন যেটা, বা দেখা যাচ্ছে যে গুগল
সবগুলো ওয়েবসাইটকে যে কোনো সময় যে কোনো নোটিশ ছাড়াই সে ক্রাউল করতে পারে। যদি আপনি ওখানে থেকে ক্রাউলিং অপশনটা অফ করে না রাখেন বা দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে তাকে না বলে রাখেন যে হ্যাঁ এই পেজটা আপনি ক্রাউল করতে পারবেন না, তো নর্মালি এই ধরনের হয় না, প্রত্যেকটা পেজকেই গুগল ক্রাউল করে করে দেখে। তো আমি প্রাইভেট করে রাখি বা পাবলিক করে রাখি না কেন, এই লিঙ্কগুলো সে ক্রাউল করে দেখবে। তো এইটুকুই ছিল মোটামুটি কাজ। আপনি এখান থেকে ডেসক্রিপশন দিবেন, আপনার ক্যাটাগরিটা দিবেন, আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, টাইটেলটা অবশ্যই সুন্দরভাবে লিখবেন। আচ্ছা, অ্যাডভান্স সেটিংসে দেখি কি অপশন আছে। আচ্ছা, এখানে আসলে ইউজার রিপোর্টসের কিছু বিষয় আছে, তো আপাতত এগুলো আমাদের দরকার নাই। মনিটাইজেশনের তো আমাদের দরকার নাই, বা দেখা যাচ্ছে আমাদের এই ভিডিওতে আমরা মনিটাইজেশন পাবো কিনা এটা পরের বিষয়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ভিডিও সাবমিশনের মাধ্যমে একটা লিঙ্ক ক্রিয়েট করা। জাস্ট আমরা এখানে পাবলিশ করে দেব। আচ্ছা, কংগ্রাচুলেশন, ইউর ভিডিও হ্যাজ বিন, আচ্ছা ঠিক আছে, অ্যাভেলেবল হেয়ার, এটাতে যাবেন। বলছে যে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে আর অ্যাভেলেবল হচ্ছে এখানে। তো আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট এই ভিডিওর যে লিঙ্কটা আছে, আচ্ছা ভিডিওর যে লিঙ্কটা আছে এটা আপনাকে কপি করে রাখতে হবে। কারণ কি, যে এই ভিডিওর লিঙ্কটা যদি আপনি কপি করে না রাখেন, ক্লায়েন্টকে আপনি এটা দেখাতে পারবেন না যে আপনি কি কাজ করছেন। দেখেন এই যে এখানে কিন্তু লিঙ্কগুলো আছে, এখানে কিন্তু লিঙ্কগুলো আছে। অবশ্যই এটা ডু ফলো হয় না, নো ফলো ব্যাক লিঙ্ক হয়েছে। তারপরেও যেটা কাজ হয় যে ভিডিওটা যদি সবার সামনে আসে বা দেখা যাচ্ছে ভিডিওটা যদি কেউ দেখে বা দেখা যাচ্ছে গুগল যখন ক্রাউল করবে তখন সে অবশ্যই দেখবে যে এটা একটা লিঙ্ক, সেটা বুঝতে পারবে এবং সে এই লিঙ্কটাকে ভিজিট করবে। সে বুঝতে পারবে যে এটা একটা লিঙ্ক, তখন সে এই লিঙ্কটাকে ভিজিট করবে। এটা হচ্ছে বিষয়। আর ভিডিওর এই লিঙ্কটা অবশ্যই আপনাকে শেয়ার করে রাখতে হবে এবং ক্লায়েন্টকে এটা প্রোভাইড করতে হবে, যাতে সে রিপোর্টে বা দেখা যাচ্ছে যে রিপোর্ট যখন সে চেক করবে যে আপনি কিভাবে কাজ করছেন, তখন সেই লিঙ্ক থেকে জাস্ট আপনার ভিডিওটা ইজিলি দেখতে পারবে। আচ্ছা, প্রাইভেট কন্টেন্ট, তো এইভাবে আপনারা আরো অন্যান্য অনেক সাইট আছে যেগুলোতে আপনারা ভিডিও কন্টেন্ট শেয়ার করতে পারেন। তো ফেসবুক তো এটা হচ্ছে কমন বলা চলে, বা দেখা যাচ্ছে ফেসবুক আসলে সব ধরনের কন্টেন্টই এখানে শেয়ার করা যায়। তারপর দেখেন এই যে টিকটকের কথাও বলছে। আচ্ছা, প্রচুর ওয়েবসাইট আছে। তো আপনারা যদি এই ভিডিও শেয়ারিং বা দেখা যাচ্ছে যে ভিডিও সাবমিশনের কাজ যদি করেন, আপনাদেরকে প্রাথমিক অবস্থায় যে কাজটা করতে হবে যে এই ওয়েবসাইটের লিস্টগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে মেইন একটা কাজ। আর ভিডিও সাবমিশনের জন্য যে প্রয়োজনীয় যে ডকুমেন্ট বা দেখাচ্ছে যে কন্টেন্টগুলো লাগবে, এগুলো দেখাচ্ছে নর্মালি ক্লায়েন্টই আপনাকে প্রোভাইড করে দিবে। তখন ইমেজগুলো সার্চ করার পর আপনাদেরকে নর্মালি গুগল থেকে রেজাল্ট দেখানো হয়, বা দেখাচ্ছে গুগল নিজেই আপনাদেরকে সিলেক্ট করে দেখায় যে কি কি ইমেজ আপনি এখানে রিলেটেড হতে পারে। তার বিষয়টা হচ্ছে যে গুগল সার্চের পাশাপাশি এই পিন্টারেস্ট থেকেও কিন্তু ইমেজগুলো দেখায়। তো এটা একটা বড় বিষয় যে গুগল সার্চের ইমেজ সাথে সাথে পিন্টারেস্টের ইমেজটাও আসছে। তো সেম ভাবে যখন আপনি সার্চ করবেন, তখন ভিডিও যখন সার্চ করবেন বা গুগল সার্চ থেকে যখন ভিডিওগুলো আপনি দেখবেন, নর্মালি ইউটিউব থেকে ভিডিও দেখাবে, পাশাপাশি ডেইলি মোশন থেকে ভিডিও আসার পসিবিলিটি অনেক বেশি। তো ডেইলি মোশন থেকে যে ভিডিওগুলো আসে এগুলোতে মোটামুটি অনেক ভালো পরিমাণ ভিউ হয়, বা ডেইলি মোশনের ইউজারও অনেক বেশি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ভিউ প্লাস এই যে ব্যাকলিক বা দেখা যাচ্ছে যে ব্যাকলিকের থ্রুতে যে আমার সাইটে যে ট্রাফিক, এটা আসার পসিবিলিটিও অনেক অনেক বেশি। আচ্ছা, আমরা একটু ফাইবারে দেখি যে ভিডিও সাবমিশনের কাজ আসলে অ্যাভেলেবল আছে কিনা। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে ভিডিও সাবমিশনের খুবই কম কাজ এখানে অ্যাভেলেবল আছে। দেখেন মাত্র 84 গিগস এখানে দেখাচ্ছে। আর বিষয়টা হচ্ছে যে এই মাত্র 84 গিগস শুধু এই ভিডিও সাবমিশনের জন্য। অনেকেরই হয়তো আইডিয়া হতে পারে যে এখানে হয়তো কাজ নাই, কিন্তু দেখেন এখানেও প্রচুর কাজ আছে। কি বলছে, টপ ভিডিও মার্কেটিং সার্ভিস, মানে আই উইল মেক ম্যানুয়াল ভিডিও সাবমিশন অন টপ 85 ভিডিও শেয়ারিং সাইটস। তো এই যে দেখেন এদের যে কাজের পরিধি বা দেখা যাচ্ছে কাজের যে পরিমাণ, এটা কিন্তু অনেক অনেক বেশি। মাত্র 85 গিগস অ্যাভেলেবল, তার মধ্যে থেকেও দেখেন অনেকেই কিন্তু অনেক ভালো কাজ করছে। এখানে দুইজন আছে যাদের হচ্ছে 1K এর উপরে মানে রিভিউ আছে, এনার 1K এনারও 1K। বাকি মোটামুটি যারা আছে তারা হয়তো দুই একটা করে কাজ করছে। তো এখানে যে বিষয়টা যে কম্পিটিশনটা নাই বললেই চলে, খুবই লো কম্পিটিশন। অনলাইনে যদি যান মাত্র 2জন সেলার আছে এবং দুইজনই দেখাচ্ছে যে
কেউ যদি এখন এখানে ভিডিও সাবমিশনের কাজ করতে আসে, তাহলে দেখা যাচ্ছে সে কিন্তু এদের সাথেই প্রথমে কন্ট্যাক্ট করবে। দেখেন এই যে ক্যাটাগরিটা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ভিডিও প্রমোশন এন্ড ডিস্ট্রিবিউশন। এটার মানে এই ক্যাটাগরিতে তারা গিগ পাবলিশ করে রাখছে। প্রচুর কাজ এখানে আছে, দেখা যাচ্ছে 3টা কাজ এখনো তার চলমান আছে। তো এই ধরনের লো কম্পিটিশনের কাজ যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, তো তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক এটা বেটার, বা দেখা যাচ্ছে যে মার্কেট প্লেস থেকে অনেক ভালো একটা আর্নিং দিয়ে আসার একটা পসিবিলিটি আপনাদের আছে। সেটা হচ্ছে যে পিডিএফ সাবমিশন একটু দেখাই দিই। আপনারা আশা করি অলরেডি আইডিয়া পেয়ে গেছেন যে ইমেজ সাবমিশন বা ভিডিও সাবমিশন এবং দেখা যাচ্ছে পিডিএফ সাবমিশন কোয়াইট সিমিলার একটা কাজ। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে যে পিডিএফ সাবমিশনের জন্য সাইট খুঁজে বের করতে হবে। তো আমরা একটু জাস্ট সার্চ দিই, পিডিএফ সাবমিশন সাইট লিস্ট। স্যার পিডিএফ তো হচ্ছে স্যার আমাদের বায়ার দিবে না স্যার, অথবা তো আমরা হচ্ছে ওই যে যে আমাদের যে ইমেজটা ছিল ওটা পিডিএফ করলে তো পারবো, তাই না? এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আসলে উনি কি পিডিএফ সাবমিট করতে চাচ্ছেন। নরমালি কি হয় যে অনেকেই দেখবেন যে বুক পাবলিশ করে, বা দেখা যাচ্ছে অনেকে হয়তো তাদের বিভিন্ন পেপার তারা হচ্ছে পাবলিশ করে। তো এইটার প্রচারণার জন্য তারা হচ্ছে, বা দেখা যাচ্ছে তাদের ওই ফাইলটার ব্যাকলিংক, বা দেখা যাচ্ছে ওই ফাইলের থ্রুতে তাদের ওয়েবসাইটে একটা ব্যাকলিংক বা ট্রাফিক দিয়ে আসার জন্য তারা হচ্ছে ওই ধরনের ফাইলগুলো বা পিডিএফ ফাইলগুলো সাবমিট করে। দেখবে যে অনেকে থিসিস পেপার, প্রজেক্ট পেপার, বা দেখা যাচ্ছে জার্নাল এগুলো পাবলিশ করে থাকে। তো ওগুলো অনেক সময় তারা হচ্ছে ওগুলোর থ্রুতে ব্যাকলিংক দেওয়ার জন্য চেষ্টা করে আর কি। আচ্ছা, বুঝতে পারছি স্যার। আচ্ছা বলছে টপ 20 প্লাস পিডিএফ সাবমিশন সাইট লিস্ট 2021। তো এখানে বেশ কয়েকটা ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে, আপনি এগুলো সার্চ করে করে দেখবেন। তো এই যে issue.com যেটা, এটা হচ্ছে অনেক ভালো একটা সাইট। এটা দিকে যাই একটু দেখি কি অবস্থা। আচ্ছা, ফোর শেয়ার যেটা, এখানে আপনি চাইলে আপলোড করতে পারেন পিডিএফ, ভিডিও, বা দেখা যাচ্ছে যে আপনার অ্যাপ, ইমেজ বা বুক বা যে কোনো ধরনের ফাইল এখানে অ্যাড করতে পারেন। এটা একটা ভালো একটা সাইট। এদের ডিএপিএটা কেমন, এদের ডিএপিএটা অনেক ভালো। আচ্ছা, issue.com কি হলো, যাচ্ছে না। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট কি করব যে এখান থেকে সাইন আপ করব। এখানে সাইন আপ করার হচ্ছে অপশন আছে, সাইন আপ। স্যার ওই সাইটে কি স্যার আমরা হচ্ছে ইমেজ এবং হচ্ছে ভিডিও আপলোড করতে পারবো নাকি স্যার? ওখানে হ্যাঁ হ্যাঁ, ডিটেইলস ওখানে হবে। অপশন আছে, আপনি চাইলে ওখানে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, জাস্ট এখানে থেকে আপনার নামটা দিবেন, মেইলটা দিবেন, পাসওয়ার্ড একটা দিয়ে দিই। জাস্ট এখানে সাইন আপ হয়ে যাবে। আচ্ছা, দেখেন এখান থেকে আপলোডের অপশন আছে। জাস্ট আপনারা যখন এখানে সাইন আপ করবেন, সাইন আপ করে যদি বা আগে থেকে যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে হচ্ছে আপনাকে এখানে হচ্ছে জাস্ট লগ ইন করলেই হয়ে গেল। তো এখানে বলছে যে তারা মেইল ভেরিফিকেশনের জন্য একটা মেইল পাঠাইছে, তো এটা অবশ্যই একটু ভেরিফিকেশন করে নিতে হবে। আপনারা অবশ্যই আপনাদের মেইলটাকে কনফার্ম করে নেবেন, তাহলে দেখাচ্ছে যে আপনাদের এই সাইটটা ইউজ করতে আরো বেশি সুবিধা হবে।
আচ্ছা, আপাতত দরকার নাই, আমি আর কিছু অ্যাড করতে চাচ্ছি না। আচ্ছা, তো জাস্ট মাই অ্যাকাউন্টটাতে আসবেন, আসার পর এখান থেকে দেখেন আপলোডের অপশন আছে, আপলোড ফাইলস। তো জাস্ট এখান থেকে আপনাদের ক্লায়েন্ট যে পিডিএফটা দিবে সেই ধরনের একটা পিডিএফ আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি জাস্ট একটা পিডিএফ এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনারা অবশ্যই পিডিএফটার একটা রিজনেবল একটা নেম দিবেন, বা দেখা যাচ্ছে আপনাদের যে টাইটেলটা হবে সেই টাইটেলের সাথে মিলাই এই পিডিএফ এর একটা নেম আপনারা দিয়ে দিবেন। জাস্ট এখানে অপশনটা আছে অ্যালো আদার ইউজার টু সার্চ মাই ফাইলস, অবশ্যই। স্যার পিডিএফ এ কি কোনো অপটিমাইজ করা লাগবে না স্যার? হ্যাঁ, পিডিএফটার যে নেমটা আপনি অপটিমাইজ করবেন এখানে প্রপার্টিজ থেকে, যদি কোনো, আচ্ছা দেখি পিডিএফটাতে হয়, ওখান থেকে আপনি পিডিএফটাকেও সেম ওয়েতে অপটিমাইজ করে নেবেন। দেখেন প্রপার্টিজ আসার পরে ডিটেলসে গিয়ে দেখেন এখানে কিন্তু ডিটেলস অ্যাড করার অপশনগুলো খুব একটা বেশি নাই। জাস্ট এখানে টাইটেলটা বা দেখা যাচ্ছে নেমগুলো আপনারা এডিট করে দিবেন, বা দেখা যাচ্ছে চাইলে এটাতে আপনারা লোকেশনটাও অ্যাড করতে পারেন। তো লোকেশন অ্যাড করার প্রয়োজন নাই, বা এক্সিট ট্যাগ অ্যাড করার প্রয়োজন নাই, কারণ দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে কোন কান্ট্রি থেকে কাজ করতে দিবে না দিবে এটা আপনার দেখা যাচ্ছে যে ওই এক্সিট ট্যাগটা অ্যাড করা একটু জটিল হয়ে যায়, প্রয়োজন নাই। জাস্ট টাইটেলটা ঠিকভাবে দিবেন আপনারা। আচ্ছা, জাস্ট এটা ভিউ করে দেখি যে কি অবস্থা। আচ্ছা, জাস্ট আমি ডেমো হিসেবে একটা পিডিএফ এখানে আপলোড করেছি। তো আপনাদেরকে অবশ্যই ক্লায়েন্ট এই পিডিএফটা শেয়ার করবে, বা দেখা যাচ্ছে পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিবে, আপনারা সেই পিডিএফগুলো শেয়ার করার চেষ্টা করবেন। স্যার পিডিএফ এর ক্ষেত্রে কোনো আমরা হচ্ছে টাইটেল বা কোনো ডেসক্রিপশন বা কোনো লিংক করে দিতে পারবো না তো, তাই না স্যার? আচ্ছা, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের, হ্যাঁ বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সিস্টেম আছে। এটাতে আপনি কোনো টাইটেল বা দেখাচ্ছে এগুলো দিতে পারছেন কিনা দেখেন, এখানে প্রিভিউ অপশন আছে, দেখাচ্ছে যে ডিলিট করতে পারবেন কিন্তু রিনেম করতে পারছেন, কিন্তু এখানে আপনার হচ্ছে মানে এডিটের অপশনটা নাই, বা দেখাচ্ছে আপনি যে এডিট করে এখানে কিছু দিবেন সেই অপশনটা এখানে নাই। আচ্ছা, আমরা যদি এই যে issue.com-টাতে যদি যাই, এটাতে লোড নিচ্ছে না, কারণটা হচ্ছে এটা হচ্ছে ইউএসএ বেসড একটা সাইট। এটা হচ্ছে লোড করতে হলে আপনাকে জাস্ট ভিপিএনটা ইউজ করতে হবে। আমি একটু ভিপিএনটা চালু করে নিই। আচ্ছা, এবার আশা করি issue.com-টা লোড হবে। দেখেন জাস্ট ভিপিএনটা চালু করছি আর এটা কারেক্ট হয়ে গেছে, বা দেখা যাচ্ছে এটা এখন লোড হচ্ছে। আচ্ছা, জাস্ট এখান থেকে একই অবস্থা যে লগ ইন করবেন, অথবা দেখা যাচ্ছে যে ট্রাই নাও, বা দেখা যাচ্ছে যে লগ ইন অপশন গিয়ে এখান থেকে আপনারা সাইন আপ করবেন। আচ্ছা আচ্ছা, জাস্ট সিম্পলি এখান থেকে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এখানে জাস্ট সাইন ইন করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, এখানে দেখেন যে পাবলিশ অপশনটা আছে, জাস্ট পাবলিশ অপশনটাতে যাবেন। এখানে আসার পর জাস্ট আপলোডে ক্লিক করবেন।
স্যার এই সাইটে তো মোটামুটি ফিচার গুলো ভালো আছে স্যার, কয়টা ইমপ্রেশন হইলো, কত মিনিট দেখলো, ডিউরেশন একদম, এবং এই স্যার সাইটটা অনেক ভালো একটা সাইট এবং সবকিছু ইউএসএ দেখ- বেসড একটা সাইট, কিন্তু যেটা সমস্যা আছে এটা ভিপিএন ইউজ করে আমাকে ইউজ করতে হবে। প্রবলেম এইটুকুই যে জাস্ট আপনাকে একটু ভিপিএন ইউজ করতে হবে। এখানে সুবিধাগুলো অনেক বেশি, আপনার কতগুলো ভিউ হচ্ছে, কে দেখছে, কি করছে, ক্লিক করছে, ডাউনলোড করছে, সবকিছু আপনি দেখতে পাবেন। জাস্ট আমরা ডিভাইস থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফাইলটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, দিলাম যে র্যাঙ্কিং ফ্যাক্টর, এটাই দিলাম। আচ্ছা, একটু সময় নেবে কারণ 4.5 একটা ফাইল। আচ্ছা, ফাইলটা আপলোড হওয়ার পর জাস্ট এরকম অপশন আসবে। এখান থেকে দেখেন টাইটেলটা আপনি দিতে পারবেন। আমি জাস্ট আমাদের পিডিএফ এর একটা টাইটেল দিয়ে দিলাম, এখান থেকে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন। আচ্ছা, ডেসক্রিপশনটা জাস্ট আমাকে একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, টাইপটা আসলে কেমন হবে, এডিটোরিয়াল নাকি হচ্ছে প্রমোশন আর মার্কেটিং, বুক অথবা আদার্স? তো আমরা এখানে জাস্ট দিতে পারি যে হ্যাঁ, প্রমোশনের জন্য আমরা এটা দিচ্ছি। আচ্ছা, সেট ব্যাকডেট না, আমাদের ব্যাকডেট দেওয়ার দরকার নেই। আচ্ছা, সেট ডিটেক্টেড লিঙ্কস, এটা হচ্ছে আমাদেরকে আপডেট করতে বলছে, অর্থাৎ আপনি যদি প্রো ভার্সনে যান সেখানে আপনি লিঙ্কটা ডিরেক্টলি দিতে পারবেন। তো আমরা ফ্রিতে আপাতত দিচ্ছি না, আমরা জাস্ট এখানে এই আমাদের ডেসক্রিপশনে একটা নো ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেছি ব্যাকডেটসের জন্য। আচ্ছা, না, ব্যাকডেটটা ফ্রি। আচ্ছা, এটা অবশ্যই পাবলিক রাখতে পারেন, 1 রিমেনিং আউট অফ 2, অর্থাৎ আপনি এখানে দুইটা ফ্রিতে রাখতে পারবেন। আর যদি আপনি চান বা দেখা যাচ্ছে পাবলিক হিসেবে এটা দুইটা ফ্রিতে রাখতে পারবেন, আর যদি এর বেশিও রাখতে চান তাহলে আপডেট প্ল্যানটাকে আপডেট করতে হবে। আচ্ছা, শিডিউল করতে পারেন। অ্যালাউ ডাউনলোডস, অবশ্যই যারা চায় এটা ডাউনলোড করতে পারবে, কিন্তু এটা হচ্ছে প্রিমিয়ামের একটা ফিচার। এনেবল এসইওটাও তাই একই অবস্থা, বা দেখা যাচ্ছে রিমুভ ব্যানার অ্যাড, এটাও একই অবস্থা, এটা আপনাকে প্রিমিয়ামে যেতে হবে। তো আমরা ফ্রিতে যেটুকু সুবিধা পাচ্ছি ওইটুকুই দিব। দেখা যাচ্ছে এখান থেকে আমরা জাস্ট আমাদের ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আমরা। আচ্ছা, তো মোটামুটি এইটুকুই কাজ ছিল। জাস্ট এখান থেকে আমরা পাবলিশ নাও, কেন পাবলিশ নাও হচ্ছে না, সবগুলো ফিল্ড কিন্তু দিলাম। যেহেতু ব্রাউজার মানে ভিপিএন ইউজ করতেছি যার কারণে একটু প্রবলেম হয়েছিল, আমরা জাস্ট এখান থেকে পাবলিশ নাও ক্লিক করে দিলাম। এই যে রিমুভ অ্যাড ব্যানার, এটাতে আমরা জাস্ট টিক মার্ক দিয়ে রাখছিলাম, যার কারণে এটা হচ্ছে পাবলিশ হচ্ছিল না। তো এটা ছিল হচ্ছে কারণ। তো আমরা যেগুলো ফ্রিতে যে ফিচারগুলো পাচ্ছি সেটা আমরা জাস্ট নিব, আর বাকি দেখেন যেগুলো প্রিমিয়াম ফিচার, এই যে আপগ্রেড টু ইউজ, এগুলো আমরা ইউজ করব না। আচ্ছা, জাস্ট এখন এখান থেকে পাবলিশ না করলে এটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমাদেরকে এই অপশন মানে আমাদের এই পাবলিশড যে ডকুমেন্ট আছে এটার একটা কপি লিংক দিচ্ছে, আমরা জাস্ট লিংকটা কপি করে নিলাম। আচ্ছা, আপনারা চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। তো আপনার যদি ওয়েবসাইট থাকে বা দেখা যাচ্ছে সেই ওয়েবসাইটে আপনি চাইলে এটাকে সুন্দরভাবে এমবেড করে অ্যাড করে দিতে পারেন। তো আমরা জাস্ট একটু চেক করে দেখি যে আমাদের এটা ঠিকভাবে পাবলিশ হয়েছে কিনা। আচ্ছা, এটা তো ভিপিএন ছাড়া হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, ভিপিএন লাগবে, তাহলে এখান থেকে একটু চেক করে দেখি। আচ্ছা, আমাদের ফাইলটা পাবলিশ হয়ে গেছে অলরেডি।
এখান থেকে যদি আপনার ডিটেলসে যান, দেখেন আমরা এখান থেকে যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর যেটা আমরা টাইটেল হিসেবে দিলাম, এখানে যে ডিটেলস দেখেন এখানে লিঙ্কটা কিন্তু আছে, বা দেখা যাচ্ছে যে টেকনোলজি অ্যান্ড কম্পিউটার রিলেটেড আমরা হচ্ছে এখানে আর্টিকেল পোস্ট করতেছি, সেটা অলরেডি বলেই দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে পিডিএফ সাবমিশনের মাধ্যমে এখানে কিন্তু লিঙ্ক রাখতে পারেন। তো issue.com যেটা, এটা ইউএস এর বেসড এবং দেখা যাচ্ছে অনেক ভালো একটা সাইট। এখান থেকে আপনি অনেক কিছু মনিটর করে দেখতে পারেন যে আসলে আপনাকে কতজন ফলো করছে, কতগুলো ভিউ হচ্ছে, কতগুলো শেয়ার হচ্ছে, লাইক হচ্ছে, এগুলো চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এটা খুব টাফ কোনো কাজ না, এটা ইজি একটা কাজ। আমার যে প্রিভিয়াস যেটা হচ্ছে পাবলিশ করা ছিল, দেখি এটাতে কেউ লাইক কমেন্ট দিছে কিনা বা কেউ শেয়ার করছে কিনা। তা এটাতে কোনো ভিউ বা ইমপ্রেশন কিছু হয় নাই। তো নর্মালি এটা তো জাস্ট আমি মানে লিঙ্ক ক্রিয়েট করার জন্য এখানে পাবলিশ করে রাখছি, এটা কোনো আমার নিজস্ব কোনো প্রোফাইল না। আর যে ফাইলটাও ক্রিয়েট করে রাখা আছে এটা জাস্ট একটা ডামি ফাইল। তো আপনারা চাইলে এখান থেকে ইজিলি আপনাদের ফাইলগুলো ফ্রিতে 2টা ফাইল আপনারা এখানে সাবমিট করে রাখতে পারেন। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে এটা যেহেতু অনেক ভালো একটা সাইট বা দেখা যাচ্ছে অনেক বেশি ভিউ হয় বা ইউএসএ বেসড একটা সাইট, তো এখান থেকে দেখা যাচ্ছে ইউএস এর অডিয়েন্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই কারণে চাইলে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেখা যাচ্ছে শুধুমাত্র আপনাদের মেইল এবং দেখা যাচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে ফ্রিতে 2টা করে পিডিএফ সাবমিশন আপনারা করতে পারেন। আচ্ছা, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে বলেন, যে পিডিএফ সাবমিশনের এই বিষয়টা যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলবেন। না স্যার, মোটামুটি সব বুঝে গেছি। আচ্ছা, তাহলে ভিপিএনটা অফ করে দেই, ব্রাউজিং স্পিডটা স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন বা দেখা যাচ্ছে আপনার হচ্ছে ভিডিও সাবমিশন মোটামুটি একই ধরনের কাজ। তো আমরা হচ্ছে ইমেজ সাবমিশন এবং হচ্ছে ভিডিও সাবমিশনের কাজগুলো একটু ফাইবারে দেখলাম যে আসলে ফাইবারে কি ধরনের কাজ আছে। তো দেখি যে পিডিএফ সাবমিশন বা ফাইল সাবমিশনের কোনো কাজ ফাইবারে অ্যাভেলেবল আছে কিনা। আচ্ছা, দেখেন এখানে পিডিএফ সাবমিশনেরও বেশ অনেক কাজ কিন্তু আছে, প্রায় 208টা গিগ আছে। স্ক্রিন শেয়ার নি স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেয় নাই। আচ্ছা, এখন আশা করি দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো পিডিএফ সাবমিশনের যে কাজ দেখেন এখানে মাত্র 208টা গিগ আছে। এখানে কিন্তু কাজ অ্যাভেলেবল আছে, প্রত্যেকটা গিগেই দেখেন যে মোটামুটি ভালো পরিমাণ রিভিউ রেটিং আছে, কাজের পরিমাণ কিন্তু আছে। দেখেন এটার 1000-এর উপরে কাজ করা। I will do PDF submission manually on 30 high authority document sharing platform। দেখি ওনার গিগটা একটু দেখি আমরা। দেখেন এখানে কিন্তু ভালো মানের কাজ কিছু আছে। তো আপনারা যদি চান যে লো কম্পিটিশনে কাজ করবেন, তাহলে দেখেন যে এখানে কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারেন। এই ফিল্ডগুলোতে মোটামুটি অনেক ভালো পরিমাণ কাজ আছে। তো দেখি যারা কাজ করছে তাদের গিগগুলো একটু দেখি। আচ্ছা, এটি বলছে সাবমিট ইউর পিডিএফ টু 30+ মোস্ট পপুলার ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইটস, 4 ডে ডেলিভারি, $5 চার্জ করতেছে। তো এটা অবশ্যই ভালো মানের একটা কাজ, বা দেখা যাচ্ছে যে খুব কঠিন কোনো কাজ না। তো কঠিন কাজ যেটা, সেটা হচ্ছে যে আপনাদেরকে জাস্ট এই সাইটগুলোর লিস্ট খুঁজে বের করতে হবে। যদি এই ভালো ধরনের সাইটগুলো বা দেখা যাচ্ছে যেখানে ফ্রিতে ইনস্ট্যান্ট আপনি পিডিএফ সাবমিট করতে পারবেন, এই ধরনের মানে কাজ যদি আপনি মানে এই ধরনের ওয়েবসাইটের লিস্ট যদি আপনি একবার খুঁজে বের করতে পারেন, দেখা যাচ্ছে ইন ফিউচার বারবার ওই লিস্টগুলো থেকে আপনি কাজ করতে পারবেন, বা ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি হচ্ছে পিডিএফ সাবমিশনের মাধ্যমে কাজ করতে পারবেন। তো অবশ্যই এটা একটা লো কম্পিটিশন একটা কাজ এবং হাইলি ডিমান্ডেবল। আচ্ছা, অনলাইনে আছে মাত্র 10 জন। তো এখন বিষয়টা হচ্ছে যে আজকে আপনাদেরকে যে 3টা কাজ দেখালাম, একটা হচ্ছে ইমেজ সাবমিশন, একটা পিডিএফ সাবমিশন, একটা হচ্ছে ভিডিও সাবমিশন। এই 3টারই কাজ আছে, বা দেখা যাচ্ছে এই 3টাতেই ফাইবারে দেখবেন যে প্রচুর পরিমাণ কাজ অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি চান এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন, এবং দেখা যাচ্ছে যে একটু ভালোভাবে রিসার্চ করে, একটু ভালোভাবে এগুলো নিয়ে প্র্যাকটিস করে, এই সাইটগুলোর লিস্ট ক্রিয়েট করে আপনারা কিন্তু এই 3টা সার্ভিসই
প্রোভাইড করতে পারেন। এগুলো দেখা যাচ্ছে যে খুবই ভালো মানের এবং দেখা যাচ্ছে যে এখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। তো আজকের ক্লাসটা আপনারা একটু ভালোভাবে স্টাডি করবেন এবং দেখা যাচ্ছে এখান থেকে যদি আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন যে হ্যাঁ আমরা এই কাজগুলো করতে পারবো বা দেখা যাচ্ছে এই কাজগুলোতে ভালো ডিমান্ড আছে বা ইন ফিউচার এগুলোর অবশ্যই আরো ইন ফিউচার আরো ডিমান্ড বেড়ে যাবে, তো আপনারা চাইলে এই কাজগুলো দেখতে পারেন ভালোভাবে। আপনারা যে সাইটগুলো রেডি করবেন বা দেখা যাচ্ছে সাইটগুলো যে খুঁজে বের করবেন কোন সাইটগুলোতে কাজ করা যাচ্ছে কোন সাইটগুলোতে কাজ করা যাচ্ছে না, এটা আপনারা এই যে আগে প্রাথমিক অবস্থায় আপনাদেরকে সোশ্যাল বুক মার্কিং এর জন্য যেভাবে আপনাদেরকে সাইট খুঁজে বের করতে বলছিলাম, যেভাবে রিপোর্ট রেডি করতে বলছিলাম, ঠিক ওইভাবে আপনারা ফাইলগুলো রেডি করবেন বা দেখা যাচ্ছে যে আপনার এই ওয়েবসাইট লিস্টগুলো আপনারা কালেক্ট করবেন। সোশ্যাল বুক মার্কিং বা দেখা যাচ্ছে যে গেস্ট পোস্টিং, ফোরাম পোস্টিং বা দেখা যাচ্ছে ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, এগুলো সবগুলোর জন্য ওয়েবসাইট সার্চ করা বা দেখা যাচ্ছে ওয়েবসাইটগুলো লিস্ট করা প্রায় একই সিস্টেম। আপনাকে ওয়েবসাইটটাতে যেতে হবে, দেখতে হবে যে এখান থেকে আপনি ইনস্ট্যান্ট পোস্ট করতে পারছেন কিনা, এখানে ফ্রিতে পোস্ট করতে পারছেন কিনা, এখানে কতগুলো পোস্ট আপনি করতে পারছেন ফ্রিতে, দেন হচ্ছে সাইটটার ডিএপিএ কেমন এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সাইটটাতে স্প্যামিং রেটটা কেমন। এই কয়েকটা বিষয়ের উপর খেয়াল করে বা এই কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে আপনাদেরকে এই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য ওয়েবসাইটের লিস্ট আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। আর বাকি যে কাজটা লিঙ্ক পোস্ট করা বা দেখা যাচ্ছে যে ইমেজ বা পিডিএফ সাবমিট করা, এগুলো খুব ইজি কাজ।